ho 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 ho. Studio Purple. Ho 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 ho. Studio Purple. That's right, everyone. You're listening to Colors of FM 101.6 and ঘড়ি কাটার সময় 9:03 চলে এসেছি রায়হান উইথ মাই শো স্টুডিও পার্পল। এন্ড আমার সাথে চমৎকার একটা ব্যান্ড আছে। ব্যান্ডের নাম জানার আগে তাদের সাথে আগে পরিচয় হয়ে নেব। সো আমরা কারা কারা আছি আজকে? আমি মেটাফোর ব্যান্ডের ভোকাল, আমার নাম হচ্ছে সানি। Nihal, bassist. Okay. And I'm Shahrukh. I'm the drummer of the band. আর ব্যান্ডের নামটা আমি বলেছিলাম পরে বলবো, কিন্তু আগেই বলে দিয়েছে। So yes, who you are? We are 3, 2, 1 Metaphor. Oh yes, Metaphor is here and আমরা থাকবো রাত 11টা পর্যন্ত তোমাদের সাথে। তোমরা যারা যারা আমাদেরকে লিখতে চাও লিখতে পারো 7171 নম্বরে CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ। আর যারা ফেসবুকে লিখতে চাও facebook.com/colorsfm1016 এ গিয়ে তোমার মনের যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে পারো। সেই সাথে যদি মেটাফোরকে কিছু জিজ্ঞেস করতে হয় সেটাও তোমরা করতে পারো। So yes, Metaphor, how is it feeling? We are feeling good. We are nervous, but the thing is এই শোটা আমরা করতে চাই তাদের জন্য যারা এখন রাস্তায় হয়তো আটকায় আছে। Yes. ঠিক আছে, because এখন 9টা বাজে, রাস্তায় অনেক জ্যাম। So we are here. We're gonna be your friends. ঠিক আছে, পুরা মানে ফুর্তি। So don't worry, আমরা আছি, আমরা থাকবো and we're gonna have fun. That's it. Okay, so 11টা পর্যন্ত আমাদের সাথে থাকলে তোমাদের Thursday নাইটটা at least আজকে অনেক কালারফুল হয়ে যাবে, that's for sure. Anyway, so first একটা গান শুনি নাকি? একটা গান দিয়ে শোতে স্টার্ট করি। আচ্ছা, শোটা গান দিয়ে স্টার্ট করি। এন্ড এটা হচ্ছে মেটাফোরের নিজেদের ট্র্যাক। বাই দ্য ওয়ে, আমরা বেশিরভাগ নিজেদের ট্র্যাক করি বিকজ আমাদের মোর দেন 11 সংস আছে করা। এন্ড আমাদের সুন অ্যালবাম বের হচ্ছে মেবি নেক্সট ইয়ার হোপফুলি। এন্ড the name of this song is স্বাধীনতা। ডিসেম্বর মাস স্বাধীনতার মাস, সো দ্যাটস ওয়াই এই গান দিয়ে শুরু করা। বাট গানটা হ্যাঁ স্বাধীনতা। সো গানটার লিরিক্সটা আপনারা শুনে দেখেন আপনাদের কি রিফ্লেক্ট হয়, বিকজ ইটস আ কোয়েশ্চেন, ইটস নট আ সং, ইটস আ কোয়েশ্চেন যে মানে আমরা কি আসলে স্বাধীন কিনা। সো ইয়া, গানের নাম স্বাধীনতা, মেটাফোর। Let's take the song. 3, 2, 1. এরই নাম কি স্বাধীনতা? কে বলেছে তোমায় এরই নাম কি জীবন? কিভাবে বুঝলে নিজেকে মনে হয় কি স্বাধীন নাকি বন্দি বেঁচে আছো? কে বলেছে তুমি স্বাধীন? পরাধীন জগতে যখন সূর্যটা ডাকে তখন আমার কাছে এসে নিয়ে যেও চাবিটা। আর যখন রাত নামবে তখন আমার কাছে এসে এনে দিও স্বাধীনতা। না 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 না। কাছে দেখো স্বাধীনতা, বাঁধন বাঁধা হাতে কাছো না কেন তুমি? সত্যটা জেনেও ভুলে কি গেছো আত্মত্যাগ? নিষ্পাপ প্রাণগুলোর ক্ষমা করে দাও আমায়। আমার জন্মভূমি যখন সূর্যটা ডাকে তখন আমার কাছে এসে নিয়ে যেও চাবিটা। আর যখন রাত নামবে তখন আমার কাছে এসে এনে দিও স্বাধীনতা। না 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 না। যখন সূর্যটা ডাকে, যখন সূর্যটা ডাকে,
যখন সূর্যটা ডাকে, যখন সূর্যটা ডাকে, যখন সূর্যটা ডাকে, যখন সূর্যটা ডাকে, ডাকে 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 ডাকে, যখন সূর্যটা ডাকে, তখন আমার কাছে এসে নিয়ে যেও চাবিটা। আর যখন রাত নামবে, তখন আমার কাছে এসে এনে দিও স্বাধীনতা। না 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 না। ওয়াও, চমৎকার একটা গান শুনে আসলাম, স্বাধীনতা বাই মেটাফোর। একটা ক্ল্যাপ হয়ে যাক। আই নো ইটস উইয়ার্ড, নিজের জন্য নিজে তালি দিচ্ছি। আচ্ছা, এরকম এক্সপিরিয়েন্স কখনো হয় নাকি যে নিজের জন্য নিজে তালি দিতে হচ্ছে? হ্যাঁ, বিকজ আমরা বেসিক্যালি আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, এখনো পপুলারিটি পাই নাই। সো মাঝে মাঝে দেখা যায় যে শো করলে শুধু মানে নিজেদেরকে নিজেরা হাইপটা হতে হয়, নিজেদের জন্য নিজের তালি দিতে হয়, তখন মানুষরা দেয়। মানে বুঝাল্লা না এরা কনফিডেন্ট, এরা ভালো পারবে, তো তখন মানুষ কনফিডেন্ট হয়। আর এমনিতে এখন আন্ডারগ্রাউন্ডের সিনের যে অবস্থা দেখা যাচ্ছে, কজ আগে যেরকম মানে হোম অফ আন্ডারগ্রাউন্ড ছিল আরসিসি, সো এখন কিন্তু সে ভেন্যুটা চেঞ্জ হয়ে এখন দেখা যাচ্ছে যে এনএল এর দিকে সবাই বেশি ঝুঁকছে। সো আমি পার্সোনালি কয়েকটা শো আমরা যখন পারফর্ম করেছি বা যখন এমনি র্যান্ডমলি দেখতে গিয়েছি একদিন, তো যে দেখতেছি যে মানে 10 জন মানুষ নিয়ে শো হচ্ছে, পুরো অডিটোরিয়ামে পুরো খালি। এনএলএ তে আমাদের একটা মজার কাহিনী বলি। আমাদের বেসিস যে নিহাল, ওর ফার্স্ট শো এনএলএ তে। আচ্ছা, ব্যাড এক্সপিরিয়েন্স। আমি বলি পুরা অডিয়েন্সে ছিল 4 জন। আচ্ছা, অর্গানাইজাররা অবস্থা খারাপ, পে করতে পারবে না, ওদেরকে দেখে পালা গেছে। দে লেফট দ্য ভেন্যু। জাস্ট ছিল যে সাউন্ডের লোকজন যারা ছিল তারা ছিল, এন্ড আমরা ছিলাম, এন্ড আরেকটা ব্যান্ড ছিল। সো ওরা আমাদের সামনে দাঁড়া ছিল, পুরো ভেন্যু ফাঁকা, এন্ড উই পারফর্মড। সো এনএল এর এখন এই অবস্থা। সো বলতে পারেন যে আমরা নিজেদের জন্য নিজেরা ক্ল্যাপ করেছিলাম। শো লাইক ওটা জ্যাম ছিল, জাস্ট লাইক কনসিডার ইট অ্যাজ আ জ্যাম। আচ্ছা, সো এখন তোমাদের কি মনে হয় যে আন্ডারগ্রাউন্ড সিনের যে অবস্থা, এটা কিভাবে আমরা হয়তো এটাকে ফিক্স করতে পারবো, বা আগের মতো যেরকম একটা ফিল ছিল সবসময় আন্ডারগ্রাউন্ডের শোতে, এখন এটা নাই, কেন নাই? আচ্ছা, আনপপুলার ওপিনিয়ন একটা দেই। এখন বাংলাদেশের প্রত্যেকটা ব্যান্ড বেসিক্যালি সেলফিশ, ঠিক আছে? সো মানে তার শুধু নিজেরটা ভাবে, এন্ড মানে নিজে কিভাবে উঠতে পারবে, মানে দে আর নট ডুইং এনিথিং ফর দ্য সিন, দে আর নট সাপোর্টিভ। মানে বাট এখন থিংস আর ইমপ্রুভিং। দেয়ার আর আ ফিউ ব্যান্ডস এন্ড দেয়ার আর মেনি অর্গানাইজার্স যারা অ্যাকচুয়ালি ভালো শো আমার জন্য ট্রাই করছে। যেমন গেট অ্যাম্পড ইজ ওয়ান গুড এক্সাম্পল, লাউডার দেন হেল ইজ ওয়ান অ্যানাদার গুড এক্সাম্পল। সো হ্যাঁ, এরা ট্রাই করছে। এরা কারা? এরা কিন্তু কোনো মানে প্রতিষ্ঠান না, এরা হচ্ছে আমাদের মতো ছেলে পেলে যারা ট্রাই করতেছে সিনটাকে উঠানোর জন্য। সো হ্যাঁ, হোপফুলি মানে দিস গাইজ উইল বি এবল টু হেল্প আস, এন্ড পুরো আন্ডারগ্রাউন্ডটাকে আবার আগের গ্লোরিতে নিয়ে যেতে পারবে। রাইট। এন্ড সেই সাথে এখন একটু মেটাফোর সম্বন্ধে জানতে চাই। কবে ফর্ম করলো এন্ড ওয়াই মেটাফোর? আচ্ছা, মেটাফোর সম্পর্কে বলতে গেলে এখন কথা বলতে হবে সেই মেম্বার সম্পর্কে যে আমাদের সাথে আজকে নেই। স্টিল প্লিজ আমাকে বলতে দাও। লাইভ আছে? হ্যাঁ, হি ইজ লাইভ, বাট মানে সে আজকে আমাদের সাথে নেই। So মানে we're missing him. His name is Ador. Basically he formed the band. It's his band. Okay. ব্যান্ডটা ফর্ম হয়েছিল। আচ্ছা, ফার্স্টে বলি আমার আদর সাথে কিভাবে দেখা হলো। এনএসইউতে মানে আমরা জাস্ট ফার্স্ট ভর্তি হলাম। আচ্ছা, আমরা অ্যাডভাইজিং করার জন্য লাইনে দাঁড়িয়েছি, and we were standing in front of each other. আচ্ছা, he looked at me and he said what's up. I looked at him and said what's up. তারপর কথা হলো, কথার পর নাম্বার এক্সচেঞ্জ হলো। দেন আই ফাউন্ড আউট যে সে মিউজিক করে। আমি তখন মিউজিক করতাম না, বেসিক্যালি আমি জাস্ট লিরিক্স লিখতাম। সো আমার গলাটাও খুব ভালো ছিল তখন। সো হি ওয়াজ ইন্টারেস্টেড যে ব্যান্ড ফর্ম করার জন্য। ওর একটা ব্যান্ড ছিল আগে, সো ও বললো যে না মানে ও নতুন করে সেট আপ করতে চায়। সো ওখান থেকে মেটাফোরের শুরু। It's a true story, right? Yeah, it's a true story. হ্যাঁ, 2012 এর 13 অগস্ট মেটাফোর নামটা মেটাফোর নামে মেটাফোর মানে যাত্রা শুরু হয়। অ্যান্ড হচ্ছে এই 2012 এর 12 অগস্ট। Yeah, I guess something like that. Okay, so মানে মেটাফোর নামটা কেন? ওকে, মেটাফোর নামটা কেন? Yeah, that is my question as well. মানে আমাকে এখনো অ্যানসার টাইম পাইনি। Everyone is like keep asking me like
Like it's a riddle, so আজকে Metaphor মানে। ইনশাআল্লাহ আচ্ছা মেটাফর মানে কি আমার লিরিক্সগুলো আচ্ছা সবাইকে বলতেছি আচ্ছা আমার লিরিক্সগুলো কি বাইরে কখনো পড়ে দেখছো মানে অনেক ডিপ মিনিং থাকে ঠিক আছে আচ্ছা যাই হোক মেটাফরের নাম মেটাফর দেওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি আমি লিরিক্স লিখি ব্যান্ডের সবকিছু সো আমার লিরিক্সগুলা বাইরে থেকে একরকম বাট ভিতরে যদি ডাইসেক্ট করা হয় তাহলে মানে অনেক আমি নিজের প্রশংসা নিজেই করতেছি বেসিক্যালি বিকজ এখন কেউ আমাকে চিনে না সো হ্যাঁ আমার লিরিক্সগুলো যদি কেউ ডাইসেক্ট করে বেসিক্যালি ইউ আর গোনা ফাইন্ড সামথিং গুড বিকজ হচ্ছে মানে আমার বলতেছি এক কথা মেবি গানের থিমটা হচ্ছে অন্যটা যেমন হচ্ছে আমাদের রং গানটা সিরিয়াল কিলার নিয়ে লেখা যেটার ভিডিওটা আর কি হ্যাঁ বাই দ্য যেটার ভিডিও ইউটিউবে আছে ইউ গাইস ক্যান চেক ইট আউট www.youtube.com/metaphor.bd ওকে সো হ্যাঁ ইনাফ সেলফ প্রমোশন সো এই কারণেই মেটাফর নামটা দেওয়া বিকজ আমাদের লিরিকগুলো অনেক মেটাফরিক্যাল আই থিংক That's good. And first 2012 থেকে এখন পর্যন্ত কি সেম লাইন আপই আছে? না 2012 থেকে এখন পর্যন্ত লাইন আপ অনেক চেঞ্জ হয়েছে বিকজ 2012 থেকে বেসিক্যালি শুধু ব্যান্ডটাতে ছিল আমি আর আদর উই ওয়ার মেকিং মিউজিক মানে জাস্ট গান বানাচ্ছিলাম আমরা অ্যান্ড বাট আমরা কোনো ড্রামার খুঁজে পাচ্ছিলাম না কোনো ভালো বেসিস খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা দেন আফটার সার্চিং উই ফাউন্ড এ ড্রামার হি ওয়াজ গুড বাট আমরা যে ধরনের মিউজিক করতে যাচ্ছিলাম মানে তার সাথে মানে হয়তো ও খাপ খাওয়াতে পারতো না দেখে we asked Shahrukh to be in our band. He plays in a very good melodic band named Warlock. So অনেক জোস ড্রামারও সো আমাদের ব্যান্ডে কেন আসছে আই হ্যাভ নো আইডিয়া ডুড what the hell যাই হোক সো ও আমাদের ব্যান্ডে জয়েন করার জন্য এগ্রি হলো বিকজ হি লাইকড আওয়ার সং অব্যক্ত Yeah, it was Only a position. Yeah, only অব্যক্ত by the way back then. আচ্ছা then আমাদের বেসিস্ট আসলো হচ্ছে পনি he was our very good friend. আচ্ছা বাট দ্য থিং ইজ এখানেও মানে আমাদের মিউজিক টেস্টের সাথে হয়তো মিউজিক টেস্টটা ম্যাচ করছিল না আমরা ফার্স্টে ছিলাম একটা গ্রাঞ্জ টাইপ ব্যান্ড বাট দেন উই ডিসাইডেড টু গো পাঙ্ক সো টেস্টটা ম্যাচ করা আসলে একটা হ্যাঁ টেস্টটা ম্যাচ করার জন্য আমাদের মেম্বার চেঞ্জ হলো অ্যান্ড দেন দিস ইয়ার নিহাল জয়েন্ড আওয়ার ব্যান্ড সো এখন এটা আমাদের ফাইনাল লাইন আপ অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দিস লাইন আপ Okay. and we wish to continue with this lineup. ওকে দ্যাটস গুড এখন একটা গান শুনি নাকি ওকে কি শুনবো আমরা শুনবো হচ্ছে মেটাফোরেটা আরেকটা ট্র্যাক গানটার নাম হচ্ছে অব্যক্ত 2 ওকে গানটা অব্যক্ত 1 ও করব বাট later in the show. আচ্ছা সো গানটার নাম হচ্ছে অব্যক্ত 2 and this is dedicated to my sick friend Ador. Dude get well soon কোনো সমস্যা Ador, get well we soon. are missing you. Don't die. Yeah, dude, don't die. We love you. And এই গানে গিটার বাজাতে পারলে ভালো লাগতো because I don't know how to play this song, but still I'm trying. So yeah, dude, you owe me one. Okay. Let's see the track Obecto 2 by Metaphor. Yeah, Obecto 2. 3, 2, 1. থাকতাম একাই আলাদা অন্যদের মতো নয় তোমরা বেছেছো যে জীবন সে জীবন আমার নয় আগুন নিভিয়ে আমার জীবন করেছিলাম অন্ধকার কেন আলো জ্বালি এ আবার দূর করলে ওই আধার ওই আলোর ছায়ায় কালো আমার পৃথিবী আমার ছোট ঘরের অনাকাঙ্ক্ষিত অতিথি ওই আলোর ছায়ায় কালো আমার পৃথিবী আমার ছোট ঘরের অনাকাঙ্ক্ষিত অতিথি জীবনের অর্থ কি তোমরাই ভালো জানো কি মানে জীবনে আমার জীবন ফুরলো আলোর ছায়ায় কালো আমার পৃথিবী আমার ছোট ঘরের অনাকাঙ্ক্ষিত অতিথি বাঁচাতে চাইলে নিয়ে যাও এই আলো ফিরিয়ে দাও আমায় আমার জীবন ফিরিয়ে দাও কালো থাকতাম একাই আলাদা অন্যদের মতো নয় তোমরা বেছেছো যে জীবন সে জীবন আমার নয়
ছোট ঘরের অনাকাঙ্ক্ষিত অতিথি। ওয়াও নাইস, চমৎকার একটা গান শুনে আসলাম। গানটা ছিল অব্যক্ত 2, রাইট? Yep, অব্যক্ত Okay. 2। সো দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক অনেক ফ্রেন্ড আমাদেরকে জয়েন করে ফেলেছে, অনেকেই আমাদেরকে লিখছে। ফয়সাল লিখেছে, হাই কেমন আছো তোমরা সবাই? ভালো আছি আমরা। হ্যালো ফয়সাল, আমরা সবাই ভালো আছি। Well, ওরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। And রাজীব আমাদের সাথে আছে, সে বলছে সেও জানতে চায় তোমরা কেমন আছো। We are all We are fine. cool. সবাই Please ভালো আছে, pray for our guitarist Ador. ও sick আছে, so yeah. ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। Yes. ওয়েল, ইমরান খান রাজ বলছে সে আমাদের সাথে আছে, দ্যাটস গুড। নাহিদ আলী লিখেছে স্বাধীনতা গানটা অনেক ভালো হয়েছে। Thank you. থ্যাংক ইউ। Thanks. এন্ড নাইম ইসলাম বলছে অসম বয়েজ। সেই সাথে নিঝুম আহমেদ লিখেছে হাই ওয়েলকাম টু স্টুডিও পার্পল, এন্ড স্বাধীনতা গানটা অনেক ভালো হয়েছে। গানটা কার লেখা? গানটা আমার লেখা, সানি বাই দ্য ভোকাল। He is the man. ওকে, এন্ড সেই সাথে পিয়াস আমাদেরকে লিখেছে যে সে আমাদের সাথে আছে, একদম শেষ পর্যন্ত থাকবে। দ্যাটস গুড, আমাদের সাথেই থাকো। Yes, stay And with us. রবিন লিখেছে গানগুলো অনেক ভালো হচ্ছে, আরো গান শুনতে চাই। ওয়েল, 11টা পর্যন্ত তারা আছে, সো 11টা পর্যন্ত আরো অনেক জোস গান হবে। মামুন খান আমাদের সাথে আছে, থ্যাংক ইউ মামুন লেখার জন্য। আরিফুজ্জামান শিমুল আমাদেরকে লিখেছে। তাছাড়া মামুন খান বলছে যে গানগুলো বেশ ভালো। That's Thank good. you. আর আমি তো তোমাদের সাথে আছি, তোমাদের সাথে মেটাফোরও থাকবে ঠিক 11টা পর্যন্ত। যারা যারা এখনো লিখোনি লিখতে পারো 7171 নাম্বারে, CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ। আর ফেসবুকে লিখতে হলে facebook.com/colorsfm1016 এ যেতে পারো, আর তোমার মনের যে কোনো কথা তুমি শেয়ার করতে পারো আমাদের সাথে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি নাকি? ওকে, ছোট্ট ব্রেক। রাইট, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরছি আমরা একটু পরে, অনলি অন 101.6 FM, and it is Studio Purple. Stay tuned. Ho 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 ho, Studio Purple. Ho 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 ho, Studio Purple. That's right, everyone. You're tuned in to Colors of FM 101.6. This is Studio Purple. তোমার সাথে রায়হান আছি, and আমার সাথে আছে মেটাফোর। Well, মেটাফোর আছে, বুঝতেই পারছো আজকে অনেক পাগলামি হবে, and 11টা পর্যন্ত অনেক গান, অনেক কথা হবে। and সেই সাথে দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক ফ্রেন্ড আমাদেরকে জয়েন করে ফেলেছে, অনেকেই লিখছে আমাদের কাছে। এই মুহূর্তে আসিফ আহমেদ আমাদের সাথে আছে, সে বলছে কিপ রকিং গাইজ। ওকে, Thank you. Thank We you. will. অ্যান্ড মামুন খান আমাদের সাথে আছে, সে বলছে গানগুলো তার কাছে শুনতে খুব ভালো লাগছে। Thank you. অ্যান্ড কেট কেইন আমাদের সাথে আছে, সে বলছে জোস মেটাফোর রক্স, অব্যক্ত গানটা খুবই ভালো হয়েছে। Thank you, Kate. অব্যক্ত 2 বাই দ্য ওয়ে। Obvect to yes. রাইট। অ্যান্ড প্রমিতি আমাদের সাথে আছে, সে তোমাদের সবাইকে হাই জানিয়েছে। Hello. Hi. অ্যান্ড শায়লা কাজী আছে আমাদের সাথে, সে বলছে মেটাফোর অলওয়েজ রক্স, সানি অসম। Oh, Sunny. দ্যাটস গুড। অ্যান্ড নাহিদ আলী বলছে যে স্বাধীনতা গানটা ভালো হয়েছে, অনেক তার কাছে ভালো লেগেছে। Thank you. অ্যান্ড আরিফুজ্জামান শিমুলও আমাদের সাথে আছে, সেও শুনছে আমাদেরকে, থ্যাংক ইউ আমাদেরকে শোনার জন্য। অ্যান্ড পিয়াস খান বলেছে যে সে একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবেন, তোমাদের গান শুনবে। দেখা যাচ্ছে যে কিফায়েত SMS করেছে আমাদেরকে, সে বলছে AYN স্যার, শুনলে চোখে পানি এসে যাবে। রাইট, কিফায়েত হি আস্ক মি টু মানে কি সিং এ সং ইন দ্য ক্লাস, বাট আমি করি নাই। আচ্ছা যাই হোক, আই মিসড অ্যান অপরচুনিটি। আচ্ছা, যাই হোক, মিস করে ফেলেছে, কিছু করার নাই। এনিওয়ে, সো ইয়েস মেটাফোর, আমরা কি আরেকটা গান শুনবো নাকি এখন? হ্যাঁ, এখন আমরা একটা গান শুনবো। আচ্ছা, উই সে যে আমরা একটা পাঙ্ক ব্যান্ড, Yeah, of course. তাহলে We কি are. এখন একটা মানে And already কিন্তু like people already আমাদেরকে খেতাব দিয়ে দিছে যে we are like Bangladeshi Green Days. I don't know why. হ্যাঁ, I also don't know why, but still যেহেতু খিতাব পাইছি তাহলে we should do a Green Day Yep. track, right? Green Right. Day. Cover Okay. track. So হ্যাঁ, গ্রিন ডে ট্র্যাক আমরা কখনো কভার ট্র্যাক করি না বাই দ্য ওয়ে, বাট অ্যাটেম্প্ট নিচ্ছি আমরা গ্রিন ডে কভার ট্র্যাকটা করার। সো হোপফুলি ইউ গাইজ উইল লাইক ইট। সো মানে ভুল হলে ভাই মাফ করে দিয়েন, মানে দিস ইজ আওয়ার ফার্স্ট We are টাইম, just trying. we are just trying. So yeah, Okay, Nihal. let's hear it. take us home. The song is called Holiday by Green Day. 2, 3, go.
holiday. I beg to dream and differ from the hollow lies. This is the drowning of the rest of our lives on holiday. Hear the drum pounding out of time. Another protester has crossed the line to find the money's on the other side. Can I get another amen? There's a flag wrapped around the score of land. A gag, a plastic bag on a monument. Ha! I beg to dream and differ from the hollow lies. This is the drowning of the rest of our life. This is our life's on holiday. Yeah. Woo. Thank you. ওয়াও জোস শুনছিলাম হলিডে বাই মেটাফোর কভার করেছে গ্রিন ডে। সো ইয়েস, আমাদের সাথে যারা আছো তোমাদেরকে বলতে চাই, যারা এখনো লিখনি আমাদেরকে লিখতে পারো 7171 নম্বরে। মেক শিওর ইউ টাইপ ইন CLR স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ, and those who want to write me up in Facebook, you can do that as well. Just go to facebook.com/colorsfm1016 and write anything you want. And দেখতে পাচ্ছি রাজীব আমাদেরকে লিখেছে গানগুলো শুনতে তার খুব ভালো লাগছে। অ্যান্ড আমাদের সাথে আছে নয়ন, সে বলছে হাই মেটাফোর, কি অবস্থা তোমাদের? হ্যালো হ্যালো নয়ন। আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? হাই, কেমন আছো নয়ন? অ্যান্ড আমাদেরকে নিখিল SMS করেছে, সে বলছে স্বাধীনতা গানটা সুন্দর। থ্যাংক ইউ। থ্যাঙ্কস নিখিল। ওয়েল দ্যাটস গুড। আরও যারা এখনো লিখুনি লিখতে পারো, তোমাদেরকে তো বলেই দিয়েছে কিভাবে লিখতে হবে। অ্যান্ড এতদিন ধরে ব্যান্ড করছো, সো নিশ্চয়ই ব্যান্ডের মধ্যে অনেক মজার ঘটনা ঘটে, অনেক মজার স্টোরিজ আছে তোমাদের। অনেক বেশি অনেকগুলা। আচ্ছা, সো এখন একটা শুনবো। সানি বলো, ইউ আর দ্য ম্যান। লাইক একটা মজার কাহিনী। পিক ইউর বেস্ট ওয়ান, লাইক এনিথিং। There's like lots, right? সব সেন্সর করে বলতে পারবো না আমি। হ্যাঁ, অনেক আনসেন্সার্ড অ্যাকচুয়ালি আমাদের জোক হয়। সো ইয়া, আমরা রেসলিং এর অনেক বড় ফ্যান। আর ওকে, এখন সানি বলো প্লিজ, জাস্ট চুজ ওয়ান। নিহাল, তোমার আমার জন্য কিনে মারামারি লাগছিল একবার? লাইক কি জানি, আচ্ছা, who's like more stronger, like, you know, like আমরা অনেক লেম একটা ব্যান্ড বাই দ্য ওয়ে। পাঙ্ক মানে আমরা অনেক লেম ব্যান্ড। সো সবাই কুল হইতে চায়, বাট হ্যাঁ। we are very uncool, like seriously, when আমরা চারজন আছি, like পুরাই uncool, মানে when we are together, like আমরা অনেক লেম স্টাফ করি। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে এখন কোনটা বলবো, লাইক সো হ্যাঁ, নিহাল আর আমার মধ্যে, আচ্ছা নিহাল হচ্ছে আমাদের গ্রুপের হচ্ছে স্ট্রং ম্যান। ও হচ্ছে ও কাউকে ছাড়ে না মারামারি হইলে। সো lights off for you, লাইট অফ করে আমাদের সবাইকে মারবে যখন। হ্যাঁ, নিহাল একটা স্টাইল বলি, আমরা আমাদের প্রত্যেক স্টাইল বলি। আচ্ছা, নিহাল হচ্ছে হলো কাউকে মারার আগে রুমে লাইট অফ করবে, লাইট অফ করে, আর যদি দিন থাকে তাহলে আগে লাইট দিবে, তারপর লাইট অফ করবে। রাতের জন্য ওয়েট করবে অ্যাট লিস্ট, যাতে লাইট অফ হয়। তারপরে যাকে মারার তাকে মারবে। ও কাউকে ছাড়ে না, নিজের ভাইকে পর্যন্ত ছাড়ে না। ওয়ান্স, sorry yash, আচ্ছা হ্যাঁ, আমার বলতে দাও। একবার ও মানে ফুটবল খেলতেছি আমরা আবহানী মাঠে। আচ্ছা, সো ওর ভাই, আপন ভাই, মায়ের পেটের ভাই ইয়াশ, ওকে ধাক্কা দিয়ে পোস্টে ফেলে দিছে এন্ড ওর পা ছিলে গেছে। আর অ্যাকচুয়ালি মানে গোল পোস্টের মধ্যে জালের মধ্যে আটকে পুরো খুব বাজে অবস্থা। আর ও খুবই অ্যাগ্রেসিভ ভাবে ফুটবল খেলে। সো ইয়া, মানে খুবই ফানি ছিল জিনিসটা। মানে আমরা অ্যাকচুয়ালি দেখছি তো জিনিসটা, ইট ওয়াজ রিয়েলি ফানি। বাট থ্যাঙ্ক গড ও সবসময় আমাদের টিমে থাকে, ও আমাদেরকে কখনো মারে না। আমার অপোজিটে খেলে আমাকে কখনো মারে না, বিকজ ও জানে আমার মারলেও খবর আছে। আচ্ছা, এরপরে শাহরুখের ফানি স্টোরি হচ্ছে, শাহরুখের ফানি স্টোরি কি? I don't have any funny story. You have a funny story? I'm a cool come guy. on, he's a superstar. He's a superstar. ও মডেল, ওর অনেক ফানি মডেলিং এর পিকচার আছে। সো মানে কেউ যদি ইন্টারেস্টেড থাকে দেখার জন্য, দেন ইউ গাইস ক্যান নক মি। ও অনেক 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 সুন্দর অনেক কিউট পিকচার, মেয়েরা দেখলে তো পাগল হয়ে যাবে। Oh my god. যাই হোক, অনেক ফানি। Not funny. Yeah, I know, I'm funny. যাই হোক, এরকম। আর আমার কাহিনী হচ্ছে, I call myself the entertainer. So I am always entertaining people, মানে that's my job, মানে that's what I want to do, that's what I like to do. And আমার funny moment হচ্ছে আমি স্টেজে উঠলে মানে everyone thinks that I'm high for some reason. মানে অলওয়েজ এমন সব উইয়ার্ড ড্যান্স করবে, লাইক ক্রাউড থেকে সবাই বলে ভাই আপনি কিছু খেয়ে উঠছেন না, আপনি কি ভাই ঠিক আছেন, মানে but the thing is মানে এনার্জি আমার ভিতর থেকে জাস্ট এনার্জি বের হয় and crowd appreciates it. I highly doubt it.
What? No, anything, Yeah. nothing. মানে if they- I'm just sharing my আমার সাথে opinion. মানুষের you সাথে ছবি তুলে know? by the I'm way, just if you sharing know. my opinion. Oh yeah, right. আমার সাথে হ্যাঁ, সো ইয়া মানে ফানি স্টোরি না দেখলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি, বাট মানে আমাদের সাথে থাকলে মানে আমাদের সাথে চিল করলে মানে কেউ বলতে পারে দিস গাইজ আর অলরাইট। রাইট, ওকে, দ্যাটস গুড। অ্যান্ড এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু আর অনেক অনেক ফ্রেন্ড জয়েন করে ফেলেছে যারা আমাদেরকে লিখছে। সো ইয়েস, তাদের কমেন্টগুলো একবার একটু দেখে আসবো। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছে নাসিফ, সে বলছে তোমাদের গানগুলো শুনতে খুব ভালো লাগছে। Thank you, Nasif. ওয়েল, দ্যাটস গুড। অ্যান্ড আমাদের সাথে আরো আছে মনের অন্তর, তাছাড়া জয়েন করেছে আমাদেরকে মৌসুমি মৌ অ্যান্ড ফারদিন হাসান অ্যান্ড মিরাজ লিখেছে হ্যালো। হ্যালো মিরাজ। Hey, Miraj, what's up? অ্যান্ড পিয়াস খান আমাদের সাথে আছে, সে বলছে গানগুলো শুনতে অনেক ভালো লাগছে। Thank you. দেন দেখতে পাচ্ছি ফারদিন হাসান আমাদের সাথে আছে, আর সে বলছে মামা ফাটায় দাও, গুড লাকস। Thank you, Okay, মামা. মামা. Thank you. শুনতে থাকো, আমার আব্বু আম্মুকে শুনতে বলো। অ্যান্ড মামুন খান লিখেছে তোমাদের গল্প শুনতে বেশ ভালো লাগছে। Thank you. থ্যাংক ইউ, মানে আই ডিডন্ট এক্সপেক্ট ইট। আমাদের অনেক লেম জোক, সো ভালো লাগছে, so আমাদেরও ভালো লাগছে শেয়ার করতে। ওয়েল, তাছাড়া আরো অনেক অনেক বন্ধু আমাদেরকে লিখছে, তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই। অ্যান্ড সেই সাথে এখন আরেকটা গান শুনতে চাই। কোন গানটা শুনবো? আচ্ছা, গানটার নাম হচ্ছে এই অধ্যায়। এই গানটা আমার সবচেয়ে ফেভারিট সং, এটা আমার লেখা সং অ্যান্ড অবভিয়াসলি এটা আমার লেখা সং। আমাদের অ্যালবামের ফার্স্ট ট্র্যাক হবে ইনশাআল্লাহ। হোপফুলি আমাদের ফিউচার অ্যালবামের ফার্স্ট ট্র্যাক হবে এটা। অ্যান্ড থিং ইজ, মানে আমি জিনিসটা মাত্র খেয়াল করলাম, গানটা আমি ফার্স্টে লিখেছিলাম এই গিটারে। দিস ইজ নট মাই গিটার, মানে আমি যে গিটার দিয়ে প্লে করছি এখন, এই গিটারে গানটা আমি ফার্স্ট রাইট করি অ্যান্ড ইটস শাহরুখ গিটার। সো মানে গানটা অনেক আমার কাছে ভালো লাগে। আই হোপ ইউ গাইজ লাইক ইট। গানটা হচ্ছে সেই সবাইকে নিয়ে যারা লাইফের সাথে ফ্রাস্ট্রেটেড, যারা আর মানে পারতেছে না, মানে দে ওয়ান্ট এ ব্রেক, দে ওয়ান্ট টু বি ফ্রি। সো সুইসাইড ইজ নট অ্যান অপশন, quitting is not an option. What you have to do is you have to fight, and you have to fight for what you want. Exactly. And if you do that, hopefully you'll be successful. যাই হোক, গানটার নাম হচ্ছে এই অধ্যায় and it's my favorite track. Okay, let's hear it. Are you guys ready? Yeah. Okay then. আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে, শুরু আমাদের এই অধ্যায়। 3, 2, 1, go! ঘুমহীন চোখ, লক্ষ্যহীন জীবনে অলস বেঁচে থাকা, রাত জাগা জীবনের আরেকদিন, দায়ার কর্তব্যের ফাঁদে আমাদের বেঁধে রাখা, ক্লান্ত তাই বাঁচতে চাই প্রতিদিন। পারবো না আমি আর বসে থাকতে, হবে কিছু আমায় এখন করতে, তৈরি হও আমি করবো শুধু চিৎকার। পারবো না আমি আর বসে থাকতে, হবে কিছু আমায় এখন করতে, তৈরি হও আমি করবো শুধু চিৎকার, চিৎকার। আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে, শুরু আমাদের এই অধ্যায়। আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে, শুরু আমাদের এই অধ্যায়। পেরোতে হবে শত বাধা, করতে হবে মন জয়, মুক্ত হয়েছি এ ধারণা থেকে। তোমার জীবনে তুমি যা চাও তা এখনই পেতে পারো, দিবে না কেউ এই সময় গিরিয়ে। পারবো না আমি আর বসে থাকতে, হবে কিছু আমায় এখন করতে, তৈরি হও আমি করবো শুরু চিৎকার। পারবো না আমি আর বসে থাকতে, হবে কিছু আমায় এখন করতে, তৈরি হও আমি করবো শুধু চিৎকার, চিৎকার, চিৎকার।
আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে। শুরু আমাদের এই অধ্যায়, আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে। শুরু আমাদের এই অধ্যায়। যদি কখনো তুমি জানতে চাও আমি এমন কেন, বলবো তুমি কেন এমন নাও। আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে। শুরু আমাদের এই অধ্যায়, আমার জীবন শুরু এখানে, তোমরা চিনবে আমায় এ গানে। শুরু আমাদের এই অধ্যায়, এই অধ্যায়, এই অধ্যায়। ওয়াও, চমৎকার একটা গান শুনে আসলাম। গানটার নাম ছিল এই অধ্যায়। সো ইয়েস, এই অধ্যায় নিয়ে তো একটু আগে বলে দিয়েছে যে গানটার আসলে মানে নিজের প্রতি নিজের যে একটা ব্যাপার সেটা নিয়ে ফ্রাস্ট্রেশন, সেটা নিয়ে গানটা করা। এনিওয়ে, যাই হোক, আমাদের সাথে আরো অনেকেই আছে দেখতে পাচ্ছি। যে লিখেছে তার নাম হচ্ছে স্মাইল। আচ্ছা, সে বলছে হেই অল মাই হট ব্রাদার্স, দারুণ হচ্ছে। মেরুন 5 এর শিল বি লাভড সংটা শোনাবে কি? করা নেই আমাদের। আদর থাকলে হয়তো করতে পারতাম, টু বি অনেস্ট, বাট লাইক আদর নাইস সিন্স আদর এখন আজকে তো পারফর্ম করতে পারছে না, সো রিয়েলি সরি। ওকে, এন্ড বারহা লিখছে আমাদেরকে। হ্যালো বারহা, হাই আপু। এন্ড সে বলছে নিহাল ভাইয়া তোমার ভয়েস শুনবো এন্ড ইউ সিং রিয়েলি নাইস। What about me? না শুনি। এন্ড ইয়াশ আমাদেরকে লিখেছে ওয়েল উইশ ইউ গাইজ বেস্ট, দ্য বেস্ট এন্ড রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ইউ গাইজ ইন ফিউচার। Thank you, Yash, and yeah, thanks. রাফসান বলছে অস্থির। Yes. Well, that's good. And আমাদের সাথে আরো অনেক ফ্রেন্ড আছে, তারা আমাদেরকে লিখছে ফেসবুকে। যারা যারা লিখতে চাও তাদেরকে আবারও বলে দিই, 7171 is the number. Make sure you type in CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ। আর ফেসবুকে লিখতে হলে facebook.com/colorsfm1016 এ গিয়েও তুমি তোমার সবগুলো কথা আমাদের সাথে শেয়ার করতে পারবে। ওয়েল, মিরাজ আমাদের সাথে আছে, সে বলছে সে আদরকে মিস করছে। We miss you too, Ador. আমরাও মিস করতেছি লাইক অনেক। অ্যান্ড শারমিন আক্তার লিখেছে বাবা ভালো করে পারফর্ম করো। থ্যাঙ্কস Thank you, Ammu. থ্যাঙ্কস Thank you, দোস্ত, Ammu. থ্যাঙ্কস। That's my mother. দুইটা শারমিন আক্তার, which one? Thank you, Baba. Yeah, Baba. Sorry, বড় Ammu, আম্মু। thank you. আব্বুকেও বলো Sorry, ভালো বড় থাকতে। And নাহিদ আলী আমাদের সাথে আছে, সে বলছে ভালো লাগছে। মৌসুমী মৌ বলছে হ্যালো, শুনছি মন দিয়ে, নাইস, Thank you. গুড। অ্যান্ড রবিন বলছে অনেক মজার একটা ব্যান্ড তোমরা। Thanks, Robin. থ্যাঙ্কস রবিন। অ্যান্ড মিরাজ বলছে অবেক্ত 2 জাস্ট অসম। থ্যাঙ্কস মিরাজ। অ্যান্ড মামুন খান আমাদেরকে লিখেছে, পিয়াস খান লিখেছে যে শোটা শুনতে তার কাছে অনেক ভালো লাগছে। ওয়েল, দ্যাটস গুড। আর SMS করার নিয়মটা হচ্ছে 7171, আবারও বলে দিচ্ছি, CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ দিয়ে পাঠাতে পারো। আর ফেসবুকে লিখতে হলে facebook.com/colorsfm1016 এ গিয়েও তোমার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে। ওয়েল, এই মুহূর্তে মেটাফোর থেকে জানতে চাই যে তোমাদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি নিয়ে বিজি আছো এখন তোমরা? আচ্ছা, আমি আমার থেকে শুরু করি। আমি সানি। সো আমি অনেক বিজি সবকিছু নিয়ে। আমার লাইফ পুরো এখন মানে মেসড আপ সিচুয়েশনে আছে। আমার সামনে আমি এনএসইউতে পড়ছি এন্ড ইটস মাই 10th সেমিস্টার। সো আমি যেটা নিয়ে বিজি আছি এই টাইমে সেটা বলতেছি। ডিসেম্বর মাসে আমার 2টা ফাইনাল অলরেডি, 2টা শেষ, আর 2টা প্রেজেন্টেশন আছে। দেন আমাদের একটা শো আছে 19th-এ, দেন আর একটা শো হওয়ার পসিবিলিটি আছে 26th-এ, আবার 26th-এ আমার একটা ফাইনালও আছে, আবার 23rd-এ আমার একটা স্পেশাল ডেট আছে। আবার সবসময় এক্সামই থাকবে ভাই। আমার 24th-এ আবার আমার প্রেজেন্টেশন আছে 5টা থেকে 9টা পর্যন্ত। থ্যাংক ইউ HMU স্যার। আচ্ছা, যাই হোক, আর হচ্ছে এই মানে আমি আই এম বিজি অল দ্য টাইম। ওকে, The busiest guy in the band. You can start yours if you Yeah, want. like আমার exam maybe 22-তে, I'm not sure still, because like SSCA করছি আমি। এই তো এই বিজি, আর এই তো গেমিং and all that. আচ্ছা, গেম
ওকে আই এম দ্য ইয়াংগেস্ট ইন দ্য ব্যান্ড সবাই আমার থেকে অনেক বড় সবাই বুড়া অ্যাকচুয়ালি বলতে গেলে আচ্ছা আমি আমার A-levels দিচ্ছি আমার Jan 6 থেকে এক্সাম স্টার্ট হবে সো এভরিওয়ান প্লিজ প্রে ফর মি আমি সানি মতো তো কিছু বলবো না মানে অনেক ট্যালেন্টেড ছেলে আমি এত ট্যালেন্টেড না আমি জাস্ট মিউজিক নিয়ে বেশি বিজি থাকি ব্রাইটেস্ট ব্যান্ড আই হ্যাভ আ ডগ ও আমার মানে গুফি হিজ নেম ও আমার জন্য আমার লাইক অনেক মানে এন্টারটেইনমেন্ট প্যাকেজ সো ইয়া দ্যাটস ইট ওকে আর আমি আদরকে নিয়ে একটু বলতে চাই ও হচ্ছে আচ্ছা হি ইজ এ ফুল টাইম গেমার and newly authority বলতে মানে he joined a business so ও সারাদিন অফিস করে লাইক আমরা এখন আর ওকে দেখি না বেসিক্যালি দেখি যদি ওর ইচ্ছা হয় আমাদেরকে দেখার জন্য ও যদি টায়ার্ড না থাকে ও সারাদিন অফিস করে এসে বাসায় এসে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট নামে যে গেমটা আছে ওয়াও মানে ওয়ার্ল্ড ফেমাস যে গেমটা সেটাও খেলে হি ইজ এ ভেরি গুড গেমার বাই দ্য ওয়ে এন্ড হি হ্যাজ হিজ ওন ইউটিউব চ্যানেল সো আদর এটা হচ্ছে আদরের কাজ সারাদিনের ওকে দ্যাটস গুড বাট আসলে আমি জানতে চাচ্ছিলাম যে মেটাফোর এখন মিউজিক্যালি কি নিয়ে বিজি মিউজিক্যালি মেটাফোর এখন আচ্ছা আমি বলি অ্যানসারটা আচ্ছা ঠিক আছে মেটাফোরে অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে আমাদের অ্যালবামে কাজ করছি যেটা ইনশাআল্লাহ আমাদের বাই মিড অফ 2015 আমাদের লঞ্চ করার ইচ্ছা আছে সো আমাদের অ্যালবামে অ্যাটলিস্ট 8 ট্র্যাকস থাকবে সো এখন আমাদের সব রেকর্ডিং অলমোস্ট ডান সো আমরা এখন মিক্সিং মাস্টারিং নিয়ে বিজি আছি আর আমাদের যেহেতু একটা ভিডিও অলরেডি লঞ্চ হয়েছে আমরা আরেকটা ভিডিও বের করার জন্য ট্রাই করছি আর কি সো লাইক ভিডিও শুট অ্যান্ড লাইক রেকর্ডিং এর কাজ সো দ্যাটস লাইক প্রিটি মাচ ইউনো অ্যান্ড শো অ্যাটলিস্ট মানে বাকি যেসব শো আছে আর কি ওগুলো নিয়ে আর কি জ্যাম ট্যাম নিয়ে বিজি আছে আর কি আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই মেটাফোর কি নিয়ে বিজি আছে এটা একটা অনেক টাফ কোশ্চেন বিকজ মেটাফোর একসাথে হওয়াটাই অনেক টাফ আমরা ইন্ডিভিজুয়ালি এত বেশি বিজি আমি পুরো বাংলা কি ভাই সেই সমস্যা আছে আমার আমি জীবনে ভেবে কথা বলি নেই যাই হোক ভেরি ট্যালেন্টেড ভেরি ট্যালেন্টেড যাই হোক আমরা এত বিজি সবাই সো মানে আমাদের মেটাফোর নিয়ে একসাথে বসারই টাইম হয় না সো মেটাফোর যখন আমরা টাইম পাই আমরা জাস্ট আমাদের মিক্সিং গানের রেকর্ডিং যেহেতু শেষ মিক্সিং নিয়ে বিজি আর কি সো এগুলো নিয়ে বিজি আছে এন্ড তাহলে বিজি যে তার একটু বিজি করে দিই নাকি আরেকটা গান শুনি অফকোর্স কোন গানটা শুনবো আচ্ছা আমরা গানটা শুনবো এটা হচ্ছে একটা লিঙ্কিন পার্ক ম্যাশআপ ওকে আচ্ছা এখন একটা কথা বলে নেই আমরা যে যা কিছু বলি না কেন আমরা সবাই জানি আমরা যখন ছোট ছিলাম তখন লিঙ্কিন পার্ক দিয়ে মিউজিক শোনা শুরু করছি রাইট স্টিল লিঙ্কিন পার্ক ফ্যান আচ্ছা যাই হোক আমি ক্রেডল অফ ফিল্ড স্টার্ট করছি আচ্ছা হোয়াটএভার বাট দ্য থিং ইজ জানি না লিঙ্কিন পার্কের নতুন অ্যালবাম কার ভালো লাগে আমার ভালো লাগে না যাই হোক পুরাতনগুলো আমার ভালো লাগে সো ওদের কিছু পুরাতন গানের ম্যাশআপ আমরা করা ট্রাই করব এন্ড হোপফুলি ইউ গাইজ উইল লাইক ইট ওকে লেটস হিয়ার ইট রেডি To be feeling so faithless, lost under the surface. Don't know what you're expecting of me, but under the pressure, walking in your shoes. Caught me on the toe, just caught me on the toe. Every step that I take is another mistake to you. Caught me on the toe, just caught me on the toe. Every second I waste is more than I can take. Why I never walked away, why I played myself this way. Now I see you're testing me, pushes me away. Why I play myself this way, why I never walked away. Why I see you're testing me, pushing me away. I lied to you, same way that I always do. This is the last time that I'll think for the sake of being with you. I
so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, it doesn't even matter. I tried so hard and get so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, in the end, in the end, in the end, in the end. ওয়াও, জোস গান শুনে আসলাম। লিঙ্কিং পার্কের মেশআপ ট্র্যাক ছিল। অ্যান্ড আমাদের সাথে মেটাফোর আছে, তোমার সাথে রায়হান আছে, আর আমার সাথে অনেকগুলো বন্ধু আছে যারা আমাদেরকে লিখছে। আর যারা এখনো লিখতে পারছো না বা জানো না কিভাবে লিখতে হবে বা এখনো লিখোনি, তোমরা যেটা করতে পারো 7171 নাম্বার লিখতে পারো, CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ। আর ফেসবুকে লিখতে হলে facebook.com/colorsfm1016 এ গিয়ে যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে পারবে। ওয়েল, আমাদের সাথে রোকন মাহমুদ আছে গাজীপুর থেকে। সে বলছে ভালো লাগছে। গুড, থ্যাংক ইউ রকম ভাইয়া। অ্যান্ড একজন লিখেছে, ওকে, দ্যাটস নিহালস ফাদার। Uncle hello, Bulse, Dad. hello, this is Neil's father, and right now we are listening your songs Thank in you, our Papa. car, and we wish you luck, three of guys. Thank you. Okay. থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাঙ্কস আঙ্কেল। And নুসরাত আমাদের সাথে আছে, নুসরাত উর্মি। সে বলছে হাই ভাইয়া, আবারও অনেক দিন পরে তোমাদেরকে জয়েন করলাম, and শুনেই খুব ভালো লাগছে। Well, that's good. আমাদের সাথে সবসময় থাকবে আশা করছি। ইয়াশ বলছে নিলয় একটা গান গাও, আম্মু শুনতে চাচ্ছে। পরে আম্মুকে বলে একটু ওয়েট করতে। আচ্ছা, ঠিক আছে। সো আন্টি একটু ওয়েট করেন, অ্যান্ড আঙ্কেল একটু ওয়েট করেন, একটু পরে নিহাল গান গাবে। অ্যান্ড আমাদেরকে লিখেছে নিকিতা। সে বলছে তোমাদের গানগুলো শুনতে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস নিকিতা। ওয়েল, দ্যাটস গুড। অ্যান্ড আমাদের সাথে আকিব আছে। সে বলছে মেটাফোরকে আমরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো? আমাদের পেজে গেলে অ্যাবাউট সেকশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আদরের নাম্বার আর আমার নাম্বার। সো আচ্ছা, আমাদের পেজের ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/metaphor.bd METAPHORBD। and metaphor বিটা বোল্ড লেটারসে। It doesn't matter লিঙ্কে। I'm just saying Precautious. ওকে। অ্যান্ড আমাদের সাথে ফেসবুকে অনেক বন্ধু অলরেডি জয়েন করেছে দেখতে পাচ্ছি, অ্যান্ড তারা কি বলতে চায় একটু দেখে নেব এখনই। অ্যান্ড আমাদেরকে অলরেডি লিখেছে মামুন খান। সে বলছে যে মাঝে মাঝে তার মনে হচ্ছে সেই নাকি আমাদের মানে এখানে বসে আছে, একদম লাইভ শুনছে। এটাই তো Thank চাচ্ছিলাম you, আমরা, মামুন। আড্ডা আমরা আড্ডা করতে আসছি এখানে। আমরা এটাই চাচ্ছি। সো থ্যাংক ইউ। আমরা কোনো সিরিয়াস ব্যান্ড না, আমরা ফ্রেন্ড, সবার ফ্রেন্ড। Yeah, like ওকে। পাগলামি। নাইম বলছে সানি তোমার ভয়েসটা অনেক সুন্দর, অ্যান্ড লিঙ্কিং পার্কের গানটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড ইশতিয়াক মাজিদ অর্ণব বলছে মেটাফোর। Yeah, metaphor. ওয়েল, গুড। অ্যান্ড মিরাজ বলছে তোমরা কোথায় থাকো? ওয়েল, তারা বাংলাদেশে Planet থাকে, Earth. কোথাও না কোথাও থাকে আর কি। Planet Earth. অ্যান্ড রবিন বলছে গানগুলো শুনতে তার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রবিন। অ্যান্ড নাইম ইসলাম আবারও বলেছে যে ভোকালটা ভালো। অ্যান্ড ফারদিন হাসান বলছে ফিলিং লাকি টু হ্যাভ স্টার মামা লাইক ইউ, শাহরুখ অ্যান্ড নিহাল। থ্যাংক ইউ। অনেক চাপা মারতেছস মনে। হোয়াট অ্যাবাউট মি? সানি, তুমি ওর সাথে ব্যাডলি ট্রিট করো। কাম অন। কে এটা? আন্তন। আন্তন। গুড্ডু। আচ্ছা, আমাদেরকে লিখেছে নিশা। সে বলছে অব্যক্ত শুনতে চাই আবার প্লিজ, অ্যান্ড মেটাফোর রক্স। অব্যক্ত রিপিট হবে না কোনো গান, বিকজ আমাদের অব্যক্ত, নট অব্যক্ত টু। অব্যক্ত শুনতে চাই আবার। সরি সো আই ডোন্ট নো আপনি কোনটার কথা বলতেছেন, বাট দ্য থিং ইজ মানে আমাদের টাইম কম, অ্যান্ড হচ্ছে অনেক গান করার আছে, সো মানে কোনো সং রিপিট করতে পারছি না, সরি। বাট আমরা হোপফুলি গানগুলো যদি কোনোভাবে পাই দিয়ে আপনাদেরকে দিব আমরা, যারা চান ফেসবুক থেকে। ওকে। অ্যান্ড আমাদেরকে লিখেছে জান্নাতুল বাকিয়া। সে লিখেছে যে তোমাদেরকে শুনে অনেক খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। দ্যাটস গুড। অ্যান্ড সেই সাথে মমো আমাদের সাথে আছে। সে বলছে বিগ ফ্যান অফ মেটাফোর, ইউ গাইজ আর রকিং। থ্যাঙ্কস মামো। থ্যাংক ইউ। ইউ আর রকিং টু। দ্যাটস গুড। অ্যান্ড শারমিন আক্তার, মানে
নিহালের আম্মু, সরি শাহরুখের আম্মু, রাইট? শাহরুখ। আচ্ছা, সো ইয়েস, আন্টিও আমাদের সাথে আছে, আমাদেরকে শুনছে। দ্যাটস গুড। আর একটু আগে সানি বললো যে অনেক গান করার আছে, সো আরেকটা গান শুনবো এখন। কোন গানটা হবে? ওয়াও, এখন অব্যক্ত করা হবে। ওয়াও, নিশাপু ইউর লাকি। নিশাপু ইউর লাকি। সো ইয়েস, today is your lucky day. সো আচ্ছা, গানটার নাম হচ্ছে অব্যক্ত, and this is the song Shahrukh liked. Yeah, I love the song. It's a really nice composition. এটা I guess তোমার composition, other composition. লিরিক্স আমার লেখা and just riffটা আদরের। ও আচ্ছা, ঠিক আছে। okay, that's it. Okay, metaphor অব্যক্ত। আমি যেন বাস করি এক কালোর জগতে, কখনো রঙিন কখনো বা সাদায় আলোতে। এ আলোতে আছে তা জানি অন্য আলোতে, আমি তাই থাকতে চাই এ আধার জগতে। তোমাদের এ আলো আমার জন্য না, কালো তুলিতে আমার জীবন আঁকা। হয়তো ভাববে সবাই আর তো কালো আলো নয়, কালো আমার লাগে ভালো। তুমি কেমন পৃথিবীতে বেঁচে আছো, ক্রোধ হিংসা আর হতাশা কোথায় এখন তোমাদের আলো? তোমরাও কি বাস করো এক কালো জগতে, কখনো রঙিন কখনো বা সাদায় আলোতে? আলোতে আছে তা জানে অন্য আলোতে, তোমরাও কি থাকতে চাও এ আধার জগতে? হয়তো ভাববে সবাই আর কত কালো আলো নয়, কালো আমার লাগে ভালো। হয়তো ভাববে সবাই আর কত কালো আলো নয়, কালো আমার লাগে ভালো। আলো নয়, আলো নয়, আলো নয়, আলো নয়, আলো নয়, কালো আমার লাগে ভালো। ওয়াও, চমৎকার একটা গান শুনে আসলাম। গানটা ছিল অব্যক্ত। সো ইয়েস, অব্যক্তর পিছনে লিরিকে কি মানে কি বোঝাতে চেয়েছো? আচ্ছা, অব্যক্তর পিছনে বোঝাতে চেয়েছি আমরা যে পৃথিবীতে মানে থাকি, সে পৃথিবীতে আমাদের প্রতিদিন অনেক মানুষের সাথে পরিচয় হয়, হাই হ্যালো হয়, সবকিছু হয়। আমাদেরকে বাইরে থেকে দেখতে যেরকম, আমরা কিন্তু ভিতরে তা না। আমরা ভিতরে হয়তো এক একজন পার্সন এক এক রকমের পার্সোনালিটি, সব ডিফারেন্ট হয় আর কি। সো এটা গানটা লেখা এমন একটা ছেলেকে নিয়ে, হুজ ইন হিজ টিনস
মানে টিনেজার বলতে পারি আমরা। সো ও নিজেকে খুঁজছে এখন, ও নিজের আইডেন্টিটি খুঁজছে, ও নিজের আইডেন্টিটি খুঁজে পাচ্ছে না। সো গানটা লিখেছিলাম আমি যখন 13 years old তখন। সো আমি তখন লিখেছিলাম গানটা। সো আমি খুব কমপ্লেক্স মানে কথাগুলো, মানে আমি কে, আমি কি, মানে আমি কি চাই, মানে আই ওয়াজ নট শিওর অ্যাট দ্যাট পয়েন্ট। এই ছোট বয়সে খুবই মানে অকল্পক কথাবার্তা, বাট স্টিল। সো মানে ইয়া সো এটা নিয়ে লেখা অব্যক্ত, এটা নিয়ে অব্যক্ত লেখা। অ্যান্ড যারা ফ্রেন্ডস আছো, তোমাদের অব্যক্ত কথাগুলো আমাদেরকে জানাতে পারো। CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ লিখে পাঠিয়ে দাও 7171 নম্বর। আর ফেসবুকে লিখতে হলে facebook.com/colorsfm1016 এ গিয়েও তোমার মনের যে কোনো কথা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবে। মেটাফোরকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেখানেও তুমি কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারো যে তুমি কি জানতে চাও তাদের সম্বন্ধে। আর এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি নাকি? I think একটা ব্রেক দরকার না? Yeah, we all need a break. রাইট। সো একটা ছোট্ট ব্রেকে যাবো, আর তোমরা যারা আছো অবশ্যই আমাদের সাথে থাকবে 11টা পর্যন্ত। একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু পরে আবার ফিরছি অনলি অন স্টুডিও পার্পল। তোমার সাথে আছে রায়হান আর আমার সাথে আছে মেটাফোর। স্টে টিউনড, এনজয়। Studio Purple. Studio Purple. That's right, you're listening to Colors FM 101.6 and this is Ryan with you and চলছে Studio Purple। আমার সাথে আছে মেটাফোর। সো মেটাফোর কেমন লাগছে? অসাম, সো ফার ভালোই লাগছে না? আমার কাছে ভালো লাগছে। আই এম শিওর যে যারা শুনছে আমাদেরকে তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছি ইয়াশ বলছে, সানি ভাইয়া তোমার ভয়েস মনে হচ্ছে HD হয়ে গেছে। ও HD, থ্যাঙ্কস অলিভার কুইন। সস্তা অলিভার কুইন। ওকে। এন্ড আহমেদ তাসিন বলছে পুরাই মাখন। থ্যাঙ্কস ভাইয়া। এন্ড আমাদেরকে লিখেছে লিওন, সে বলছে আমি এই ফার্স্ট তোমাদেরকে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাঙ্কস লিওন। এন্ড জয়তী বলছে ভাইয়া অসম লাগছে তোমাদের শুনতে, স্পেশালি তোমাদের আড্ডা। ও হ্যাঁ, গানটা কিন্তু খুবই সুন্দর ছিল। থ্যাঙ্কস। গুড। কোনটা কোন গান? সবগুলা গান অনেক সুন্দর ছিল, সবগুলা গান অনেক জোস ছিল। কাম অন মেটাফোর। এন্ড রিও বলছে ভাইয়া অ্যাপ্লিকেশন 2 গানটা প্লিজ গাও। অ্যাপ্লিকেশন 2, আচ্ছা এটা শোর শেষের দিকে গাবো ইনশাআল্লাহ। ওকে। এন্ড রাজুন বলছে অব্যক্ত ভালোবাসা গানটা ভালো ছিল। অব্যক্ত তো বাট এনিওয়েজ থ্যাঙ্কস। সে লিখেছে আর কি। রাফসান বলছে তোমাদের কাছে একটা র‍্যাপ সং শুনতে চাই। ওয়েল ইয়ো মামা, বাংলা র‍্যাপ চলবেন নাকি? হেই মামা হেই। আমিও যাই না, সরি এভরিওয়ান। ওকে। রাজুন আমাদের সাথে আছে, সে বলছে তোমাদের লাইভ প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস। এন্ড আঙ্কেল আবারও লিখেছে তোমাদেরকে বেস্ট উইশেস দিয়ে। কার আঙ্কেল? আমার না, হাবিব আঙ্কেল লিখেছে। নিহালস ফাদার। বাবা হইছে অনেক এনাফ, অন্যদেরকে মেসেজ করতে দাও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, প্লিজ সাপোর্ট রাইট, সাপোর্ট খুব দরকার। এন্ড সেই সাথে আমাদের ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেক ফ্রেন্ডস অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আমাদেরকে লিখছে। সো তারা কি বলতে চায় একটু দেখে আসি। ওয়েল ফয়সাল আমাদেরকে জয়েন করেছে, তাছাড়া শেখ রোকন আমাদেরকে জয়েন করেছে। এন্ড আরো ফ্রেন্ড আছে ইশতিয়াক মাজিদ অর্ণব বলেছে লাভ ইউ সানি ভাই, truly best in the world. আমাদেরকে ও মাই গড অর্ণব মানে দোস্ত আমি এখন সিএম পাঙ্কের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড টি-শার্ট পরে আছি। হাই ফাইভ ডু। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাঙ্কস। সেই সাথে তারা মানে সে অব্যক্তর অ্যাকুস্টিক ভার্সনটা শুনে খুব ভালো লেগেছে আর কি তার কাছে, সেটা বলছে। এন্ড নিশা লিখেছে শাহরুখ, নিহাল, সানি ইউ গাইজ আর গোয়িং গ্রেট। এন্ড সেই সাথে সে তোমাদের সাথে আছে। দ্যাটস গুড। কাজী আফরিন লিখেছে আমাদেরকে অ্যাপ্লিকেশন গানটা শুনতে চায়। আচ্ছা অ্যাপ্লিকেশন গানটা আমি শোয়ের শেষের দিকে গাবো হোপফুলি। এন্ড মিরাজ বলেছে যে জাস্ট অসম। থ্যাঙ্কস মিরাজ। ওয়েল আরো অনেক এসএমএস আছে আর অনেক ফেসবুক কমেন্টস আছে, সেগুলো পড়বো। বাট তার আগে যেটা করতে চাই, আরেকটা গান শুনে আসবো মেটাফোরের থেকে। কোন গানটা শুনবো? আচ্ছা এই ট্র্যাকটা শাহরুখ আমাকে করতে বলেছে দেখে করা। এটা হচ্ছে বুলেট ফ্রম মাই ভ্যালেন্টাইনের ট্র্যাক। ওকে। টিয়ার্স ডোন্ট ফল। সো গানের অ্যাকুস্টিক ভার্সন আমরা একটা করা ট্রাই করবো এন্ড হোপফুলি ইউ গাইজ উইল লাইক ইট। এই গানটা আমরা কোনদিন করিনি লাইভে। It's an awesome track, so yeah, hopefully you guys will like it. Okay, let's hear it. 3, 2
1. With bloodshot eyes, I watch you sleeping. The warmth I feel beside me is slowly fading. Would she hear me? If I called her name, would she hold me? If she knew my shame, there's always something different going wrong. The path I walk to the wrong direction. There's always someone hanging on. Can anybody help me make things better? Your tears don't fall, they crash around me. Her conscience calls, guilty to come home. Your tears don't fall, they crash around me. Her conscience calls, guilty to come home. The moments die, I hear no screaming. The visions left inside me are slowly fading. Would she hear me? If I called her name, would she hold me? If she knew my shame, there's always something different going wrong. The path I walk to the wrong direction. There's always someone hanging on. Can anybody help me make things better? Your tears don't fall, they crash around me. Her conscience calls, guilty to come home. Your tears don't fall, they crash around me. Her conscience calls, guilty to come home. ওয়াও, শুনে আসলাম টিয়ার্স ডোন্ট ফল, বুলেট ফর মাই ভ্যালেন্টাইনের একটা চমৎকার গান, এন্ড পারফর্ম করছিল মেটাফোর। সো ইয়েস, মেটাফোর, ফিউচার নিয়ে তোমাদের কি প্ল্যান আছে? মানে ব্যান্ড নিয়ে মিউজিক্যালি কি প্ল্যান আছে তোমাদের? ওকে, ব্যান্ড নিয়ে তোমরা ফিউচারে মেটাফোরকে কোথায় দেখতে চাও? ফার্স্ট অফ অল আমাদের যেটা প্ল্যান, একদম ভেরি ফার্স্ট প্ল্যান হচ্ছে আমাদের একটা সোলো অ্যালবাম বের করবো আমাদের। ওকে, সো এরপর অ্যাকচুয়ালি ইচ্ছা আছে যে ধরেন যদি ব্যান্ড নিয়ে আরো সাকসেসফুল হতে পারি, লাইক আরো ফার্দার অ্যালবামসে কাজও করবো, অ্যাট দ্য সেম টাইম মিউজিক ভিডিওস অ্যান্ড কম্পোজিশনস তো করতে থাকবো আর কি, অ্যালং উইথ লাইভ শোজ। So that is the plan, like pretty much, I guess. And পাশাপাশি যে কোনো ধরনের এন্টারটেইনমেন্ট, entertainment must be there for us. তাছাড়া অ্যাকচুয়ালি মিউজিকের লাভটা কি? When there is no fun, there is no music. মানে we wanna be the band যে আচ্ছা হ্যাঁ ওরা তো মিউজিক আছে ঠিক আছে ভালো মোটামুটি, বাট মানে ওদের গসিপ গুলো, ওদের কাহিনীগুলা এপিক, More like Gossip Girls. No, not exactly. Please. মানে Come on, dude. we wanna be an epic, funny, entertaining Punk rock band from Bangladesh. From Bangladesh for the crowd, for the people. যারা মিউজিক লাভ করে ওদের জন্য। হ্যাঁ, যারা মিউজিক লাভ করে, রাইট। ওকে, দ্যাটস গুড। এন্ড তোমরা মানে নিজেদেরকে কোন জায়গায় দেখতে চাও ফিউচারে, যখন তোমরা চাও যে সবার তো একটা গোল থাকে যে আমাদের গোলটা এটা? ফার্স্ট গোল হচ্ছে বনানী স্টেডিয়াম, আর্মি স্টেডিয়ামে শো করা, Like Army Stadium. That's our dream. আমাদের সবার ড্রিম। আচ্ছা, সো আর্মি স্টেডিয়ামে মানে দেখতে চাও তোমাদের ব্যান্ডকে? ফার্স্ট ড্রিম, লাইক একদম মেজর ড্রিম না, কিন্তু ব্যান্ড হিসেবে আমরা অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে চাই, যাতে মানুষ অ্যাকচুয়ালি আমাদেরকে লাইক মিউজিক্যালি লাভ করে, এন্ড আমাদের পারফরমেন্স, লাইক আমাদের ক্যারেক্টার সবকিছু পার্সোনালিটি মিলে যাতে আমাদেরকে লাইক দে লাভ আস। একটা লেভেল যেরকম নেমেসিস, শূন্য, লাইক আই লাভ দেম, অর্থহীন, লাইক অল দ্য বিগ all ব্যান্ডস ইন আওয়ার legendary, কান্ট্রি, like, লেজেন্ড ব্যান্ডস ওই লেভেলটা রিচ করতে চাই আমরা। ওকে, দ্যাটস গুড। এন্ড আমাদের সাথে অনেকেই আছে। ইমরান বলছে চাঁদপুর থেকে যে খুব ভালো লাগছে শুনতে, তোমাদেরকে থ্যাঙ্কস দিয়েছে। থ্যাঙ্কস ইমরান। এন্ড আহমেদ তাহসিন বলছে, সানি ভাই তোমার ভয়েসটা আমাকে 2 days এর জন্য ধার দিতে পারবা? সানি দিয়ে দাও।
একজনকে পটাতে হবে। So দিবে না সানি নাইস দিয়ে দাও ভাই। না ভাই একজন চাইছে প্লিজ আই ইনসিস্ট। আমি ইউজ করতে পারলাম না পটানোর জন্য, সে কি ইউজ করবে? ওয়েল আমাদের সাথে আরো অনেক বন্ধু আছে যারা আমাদেরকে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখেছে, সো তাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। আমাদের সাথে আছে আফরিন, সে বলছে অ্যাপ্লিকেশন গানটা। ও মাই গড, হ্যাঁ অ্যাপ্লিকেশন ইজ আ রিয়েলি ফেমাস ট্র্যাক আই গেস। এটা অ্যাপ্লিকেশন কম্পোজিশন, অ্যাপ্লিকেশন এটা আমার কম্পোজিশন। আমাকে জীবনে বলো নাই, লাইক সিরিয়াসলি তুমি পর আমি আর আপন তো বুঝতে পারবে। যাই হোক, এটা আমার কম্পোজিশন এন্ড এটা আমি শোর শেষের দিকে করব হোপফুলি ইনশাআল্লাহ। ওকে, এন্ড নিশাত নাবিলা বলছে ওয়েল ডান সানি এন্ড অল। থ্যাংক ইউ। থ্যাঙ্কস নাবিলা। এন্ড তোমাদের অ্যালবামের জন্য তোমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে সে। থ্যাঙ্কস। দেন মামুন খান আমাদের সাথে আছে এন্ড জান্নাতুল বাকিয়া বলছে ওয়াও বাট সানি তোমার কাশি কেন? আচ্ছা, আমার কাশি হচ্ছে চা খাবা নাকি? না, চা খাবো না, আমি সকাল থেকে ফর সাম রিজন আমি কাশতেছি। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। সো হ্যাঁ, হেভি খাওয়া খেলে এরকম হবে। জান্নাতুল বাকিয়া, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। এন্ড সেই সাথে সে বলছে যে 11টা পর্যন্ত আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ ফর দ্যাট। আজম খান আমাদেরকে লিখেছে খুব ভালো লাগছে শুনতে। জোস, ভালো লাগুক এটাই আমরা চাই। এন্ড ইশতিয়াক মাজিদ অর্ণব আমাদের সাথে আছে, সে বলছে ভালো লাগছে। মিরাজ লিখেছে থ্যাংক ইউ আমাদেরকে লেখার জন্য। আর অনেক ফ্রেন্ড আমাদেরকে লিখছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এন্ড যারা যারা এখনো লিখুনি তোমরা লিখতে পারো 7171 নাম্বারে। মেক শিওর ইউ টাইপ ইন CLR space your name space your message. And those who want to write me up in Facebook, you can do that as well. Just go to facebook.com/colorsfm1016 and write anything you want. As simple as that. Anyway, এখন আরেকটা গান শুনবো মেটাফোরের কাছ থেকে। কোন গানটা শুনছি নেক্সটে? আচ্ছা, নেক্সট মেটাফোর যে ট্র্যাকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিলিজ ট্র্যাক। হ্যাঁ, ফার্স্ট সিঙ্গেল রং, এটা আমাদের রিলিজ ট্র্যাক। এটা হচ্ছে মিউজিক ভিডিও বের করেছি আমরা নিজেরা ভিডিও করেছি, আমরা নিজেরা এডিট করেছি, আমরা নিজেরা মিউজিক ভিডিও বের করেছি। এন্ড এটার ট্র্যাকে স্পেশাল থ্যাঙ্কস দিব আমি সাদির রহমান ভাইয়াকে। থ্যাংক ইউ সাদি ভাইয়া। হ্যাঁ, ইনক্রেশনের সাদির রহমান ভাইয়াকে। হ্যাঁ, উনি আমাদের গানটার লোকেশন হচ্ছে ঢাকা টয় মিউজিয়াম, অ্যান অ্যামেজিং প্লেস। এন্ড উনি আমাদেরকে এই জায়গায় ভিডিও করতে দিয়েছেন এন্ড অনেক সাপোর্ট করেছে ইন এভরি ওয়ে, ইন এভরি পসিবল ওয়ে। সো হ্যাঁ, গানটার নাম হচ্ছে রং। এন্ড গানটা এখন আমরা গাবো। Let's start. Let's hear it. 3, 2, 1, go. আমাকে চেনো নি তুমি, তুমি উৎস আমার হাসির, আর নয় একা দাঁড়িয়ে থাকা। তোমার জীবন বদলাবো আমি আজ, সময়টা বদলে যাক, নিয়ে যাব তোমায় আমি অন্য ভুবনে, অন্য কেউ থাকবে না, নিয়ে যাব তোমায় আমি এক শান্ত জগতে। সময়টা বদলে যাক, নিয়ে যাব তোমায় আমি অন্য ভুবনে, অন্য কেউ থাকবে না, নিয়ে যাব তোমায় এমন জগতে। রক্তিম মায়না মুছে যখন নিজেকে দেখি, হাসছে আমার শান্ত মাতা আর হাসি আমি। সে তুমি আর তোমরা সবাই আমায় চিনছো না, ধ্বংসের নেশায় আসক্ত তাই বদলাতে পারবো না তোমাদের জন্যে। তাকিয়ে আছো আমার দিকে, জানি না কি ভাবছো তুমি, চলে যাচ্ছ আমায় ছেড়ে, একা হয়ে যাচ্ছি আমি আজ। সময়টা বদলে যাক, নিয়ে যাব তোমায় আমি অন্য ভুবনে, অন্য কেউ থাকবে না, নিয়ে যাব তোমায় আমি
জগতে সময়টা বলতে যা নিয়ে যাব তোমায় আমি অন্য ভুবনে, অন্য কেউ থাকবে না, নিয়ে যাব তোমায় এমন জগতে। রক্তিম মায়না মুছে যখন নিজেকে দেখি, হাসছে আমার শান্ত আত্মা আর হাসি আমি। সে তুমি আর তোমরা সবাই আমায় চিনছো না, ধ্বংসের নেশায় আসক্ত তাই বদলাতে পারবো না। নয় কোনো অনুভূতি, নেই কোনো চেতনা, আছে শুধু শূন্যতা অন্ধকারে ঢাকা। না 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 রক্তিম মায়না মুছে যখন নিজেকে দেখি, হাসছে আমার শান্ত আত্মা আর হাসি আমি। সে তুমি আর তোমরা সবাই আমায় চিনছো না, ধ্বংসের নেশায় আসক্ত তাই বদলাতে পারবো না তোমাদের জন্যে। ওয়াও নাইস, চমৎকার একটা গান শুনে আসলাম। এন্ড এই গানটার পিছনে স্টোরি কি? আচ্ছা, এই গানটার পিছনে স্টোরি অনেক অনেক ডিপ স্টোরি, অনেক ডিপ একটা স্টোরি, অনেক ডিপ স্টোরি হচ্ছে। এটা আসলে গাবো, এটা আসলে বোঝা যাবে না, হ্যাঁ লিরিকটা শুনে এটার ভিতরে যেতে হবে তাহলে বোঝা যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো এটার গানের রিফ, যে মেইন রিফটা সেটা ক্রিয়েট করেছে আদর। ভার্সিটিতে আমরা দুজন বসে আছি, বসে নেই মানে ও আমাকে কল দিছে, দোষ কই তুই এখানে আয়। আচ্ছা ওকে, কি হয়েছে? এদিকে বলে আমার কালকে রাতে অনেক মেজাজ খারাপ ছিল, আমি একটা গান বানিয়েছি শোন। গান শুনে মনে হলো তো হ্যাপি সং, মেজাজ খারাপ এই জিনিস বানাইছে। যাই হোক, সো আচ্ছা বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গানটা মানে রিফটা মোটামুটি নাইস, অনেক কমন, বাট হ্যাঁ কাজ করা যাবে এটা নিয়ে, ঠিক আছে, মানে আমরা একটু পাঙ্ক করে হ্যাঁ ইউনিক করতে পারবো। সো হ্যাঁ, সো তারপর আমি লিরিক্স লিখতে বসি, তারপর আমরা আদর বাসায় যাই। বেসিক্যালি গানটা নিয়ে কী করা যায়, মানে কথা বলতে বলতে ফাইজলামি করলাম, চল একটা সিরিয়াল কিলার নিয়ে গান লিখি। সিরিয়াল কিলার নিয়ে গান, হ্যাঁ লিরিক্যাল থিম, সিরিয়াল কিলার নিয়ে গান লিখি, মানে রিয়েলি। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, এমনভাবে লিখবো যেন কেউ না বুঝে। সো গানের প্রথম পার্টটুকু শুনলে মনে হয় এটা হচ্ছে একটা লাভ স্টোরি, বাট লাস্টে অ্যাকচুয়ালি যখন রক্তি মায়না মুছে যখন নিজেকে দেখি তখন মানে রিভিল হয় অ্যাকচুয়ালি হচ্ছে হিজ লাভ ইজ ফর হিজ কিল, মানে হি গেটস স্যাটিসফ্যাকশন বাই কিলিং হিজ by killing people, yeah. So এটাই হচ্ছে খুব twisted but really lyrical theme. But compositionটা শুনলে অনেকে বলে it's a happy song. It's a happy song. Oh my god, for us like it's more like dark in a happy way. In a happy way, twisted way. Yeah, I'm a bit confused. না, যার সিরিয়াল কিলার হয় ওরা কিন্তু একটু অন্যরকমই থাকে ওদের ব্যাপারটা। ওরা হ্যাপি ফেসে মানুষকে মারে, এক্স্যাক্টলি হ্যাপি ফেসে মানুষকে মারে, এটাতে ওরা খুব এন্টারটেইনমেন্ট পায়, মজা পায়। যখন আয়নাটা মুছে নিজের ফেসটা দেখে, স্যাটিসফ্যাকশন, হাসছে আমার শান্ত আত্মা, হাসছি আমি। ওকে, জোস। ওয়েল, দেখতে পাচ্ছি CR7 আমাদেরকে লিখেছে ক্যারি অন। উই লাভ CR7 by the way. Yeah, Cristiano. Not a Madrid fan. Not a Madrid fan. Okay, you're lame anyway, so okay. And রাফসান বলছে যে সে গিটার শিখতে চায়, তার SSC এক্সামের পরে 3 মান্থসের মধ্যে কি গিটার শেখা সম্ভব নাকি? ওয়েল, 3 মান্থসের মধ্যে গিটার শেখা অ্যাকচুয়ালি পসিবল না, মানে যদি ভালোভাবে মাস্টার করতে চায় জিনিসটা অনেক টাফ। আমি নিজেও বাজাতে পারি না, সো আমি অনেক বছর ধরে শিখছি মানে কি আমি নিজে নেট ইউটিউব থেকে দেখে শিখেছি। সো আপনি ট্রাই করতে থাকেন, এখন প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি বিভিন্ন রকম, সো আপনি পারলে 3 মান্থসে পারতেও পারেন, এই কম টাইমে হতে পারে যদি আপনি প্র্যাকটিস বেশি করে করেন। বাট হ্যাঁ, বাট প্র্যাকটিস মানে কিউরিওসিটি অলসো, হ্যাঁ কতটুকু সাধনা, বিকজ সাধনা আসল, বিকজ একবার ধরলে, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি রাফসান আপনাকে আসলে অ্যাডভাইস দিই, আপনি যদি একবার ইনস্ট্রুমেন্টটা ধরেন প্রথম দিকে অনেক টাফ থাকবে, ঠিক আছে, আপনার কাছে মনে হয় যে না আচ্ছা ঠিক আছে, না আমি আর পারবো না, মানে আই শুড কুইট, বাট দ্য থিং ইজ দ্য কি ইজ নট কুইটিং, ডোন্ট কুইট, মানে ইফ ইউ রিয়েলি লাভ ইট ডোন্ট কুইট। রাইট, আর এটার পিছনে ইন্টেনশনটাও ভালো থাকতে হবে যে গিটার কেন শিখছো, অফকোর্স সেটার পিছনে ইন্টেনশনটা ভালো থাকতে হবে, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং লাইক মিউজিক নিয়ে যদি কিছু করতে চাও,
বা গিটার নিয়ে বা গিটারিস্ট হতে চাও তাহলে একটা ব্যাপার, আর কিছু কিছু থাকে অনেক ডেডিকেশন লাগে Right. অ্যাকচুয়ালি টু বি অনেস্ট। আর তুমি যদি চাও যে ফোনে কাউকে শোনাবা তাহলে ভাই মানে আই থিঙ্ক মানে না শুন মানে গিটার শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তুমি একটা কাজ করে কারোর কাছে যে 3টা কর্ড শিখো তাহলে হবে, এ মাইনর এফ জি, হ্যাঁ এ মাইনর এফ জি, হ্যাঁ এ মাইনর এফ জি শিখে ফেললে আই থিঙ্ক গিটার শেখা হয়ে যাবে। দ্যাটস গুড এনাফ। রাইট। আর এই গিটার শেখাটা আমার মনে হয় যে এটা হয়তো কখনো কোনো শেষ নেই, কজ এক্স্যাক্টলি শেখার কোনো শেষ নেই। রাইট। এখনো কমল ভাই বলে যে আমি গিটার বাজানোর চেষ্টা করি, দেন কিছুদিন আগে আমাদের এখানে লাবু ভাই এসেছিল ফিডব্যাকে, লাবু ভাই বলছে যে আমি চেষ্টা করছি গিটার বাজানোর। ও মাই গড, তাহলে তো গিটার কারা বাজাতে পারে সেটা নিয়ে আসলে আমি একটু সন্দেহে আছি আর কি, যদি মানে ওরা এই কথা বলে। এনিওয়ে মৌসুমী লিখেছে ওয়াও 3 রকস্টার্স, থ্যাংক ইউ, বেস্ট উইশেস টু ইউ গাইস। থ্যাংক ইউ। ওয়েল দ্যাটস গুড। এন্ড এখন আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। ওকে Sure. এটা ফোরকে একদম পার্সোনাল কোয়েশ্চেন, ও গড, and I'm really sorry যে এত মানুষ শুনছে Now you're afraid. and Now you got Publicly- মানে পাবলিকলি Satka তোমাদের Samna. কিভাবে কোয়েশ্চেন গুলো করবেন তোমাদেরকে এগুলোর অ্যান্সার দিতে হবে। I'm really sorry guys, Okay, let's face it. ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, যদি কোনো মানে কিনা no hard feelings, ঠিক আছে? No, it's fine. Totally fine. সো কাকে দিয়ে স্টার্ট করব? Sunny, please. সানিকে দিয়ে স্টার্ট করব। ওকে সানি, তোমাকে যদি 2টা অপশন দেয়া হয়, হ্যাঁ তুমি কার সাথে রেসল করতে চাও? ওয়েল অপশন স্যার রিকিশি এন্ড বিগ শো। কার সাথে তুমি ম্যাচ খেলবে? ওকে, রিকিশি হ্যাজ আ বিগ বাট, সো নট রিকিশি। I can still remember that sticky face. সো Sunny, ইয়া, you can give it a try. Come না on, না, Ricky, বিগ she's শো not that bad. মানে দ্য ম্যাচ ইজ গোনা বি কুইক, জাস্ট একটা 5 মারবে নক আউট। But Rikishi's সাথে জিনিসটা ইন্টেন্স হবে, dude, come on. Rikishi তোমার রাইট, intense যে ব্যাপারটা fight-টা একদম হবে। জমবে তাই না? জমবে। Big Show একটা punch Like, করলো, come on. it's over. Come on, dude. মানে you guys better. want me to fight Rikishi, right? You deserve better. Go Sunny, go Sunny, go Sunny. Okay then Rikishi. Yeah, then Rikishi, exactly. that's That's the good. spirit. তাহলে আজকে রিকিশি ফ্যান পেজে একটা মেসেজ করতে হবে। Of course. Someone from Bangladesh is like খেলতে চায়। Rikishi, you're next, my friend. ওয়েল নেক্সট কোয়েশ্চেন করব নিহালকে। All right. ওয়েল নিহালের জন্য একটা ভালো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে বলা হলো ওয়ার্ল্ডে খুব ফেমাস 2জন আছে, Okay. 2জন সিঙ্গার খুব ফেমাস ওয়ার্ল্ডে, তাদের সাথে বাজানোর জন্য Okay. তুমি কার সাথে বাজাবা? তোমার জন্য 2টা অপশন আছে। ফার্স্ট অপশনটা হচ্ছে জাস্টিন বিবার, Oh my God. That's a good option, dude. No, Come on. hell no. You are happy. You should be. Second option. সেকেন্ড অপশন ইজ লেডি গাগা। I'm a Lady Gaga fan. I would like seriously, আমি জানি না বাকিদের কি, তুমি but বাসায় জাস্টিন বিবারের গান শুনে still আমি Lady Gaga আমি sometimes শুনি, like জানি না, ওকে সো love her. ওয়াশরুমে শোনো। Lady Gaga can actually sing, so yeah. Yeah, Lady she's Gaga. a good singer. Okay, you don't have to sing now. ওকে সো লেডি গাগার জন্য যাচ্ছে নিহাল। ওকে গুড, ভালো। এন্ড লাস্ট কোয়েশ্চেন Yeah, for me. Yes. শাহরুখ। ওকে তুমি যদি কোনো মুভি ডিরেকশন দাও, ইফ ইউ Wow. গিভ ডিরেকশন টু এনি My মুভি, sector. Yeah. তাহলে সে মুভিটার নাম কি হবে? কোনো সিরিয়াস নাম না, একটা ফানি নাম হইতে হবে। ট্রাকওয়ালার ভালোবাসা। It's mine. Come on, like তুমি আমার চুরি করছো। ওটা ভ্যানওয়ালার ভালোবাসা। এটা তো ভ্যানওয়ালা ভালোবাসা। ওটা তো ভ্যানওয়ালা রিভেঞ্জ, এটা থার্ড পার্ট, ট্রাকওয়ালা 1, ট্রাকওয়ালা 2, after that ভ্যানওয়ালা। ট্রাকওয়ালা ভালোবাসা একটা মানুষকে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের ব্যান্ডের প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল একটা নিকনেম আছে, সো ওটা বলি। আমি হচ্ছে ফ্লাইং সিক, SICK. বিকজ আমি ম্যাক্সিমাম টাইম সিক থাকি। আচ্ছা নিহালের নাম হচ্ছে আন্টি। আন্টি, Because ও ভালো চা বানায়, ভালো রান্না আমি বান্না। কফি ঘর বানাই, গোছায়, like come বাসার on, ডেকোরেশন। জুতা পরিষ্কার করে। seriously man, বাসায় যদি seriously. কারো ইন্টেরিয়র ডেকোরেশন লাগে ওকে কন্টাক্ট করলে Yeah, you খুব can মনোযোগ contact me. দিয়ে আর কি। আচ্ছা শাহরুখের নাম হচ্ছে চ্যাম্পিয়ন, Yes, I'm the champion. ও হচ্ছে চ্যাম্পিয়ন ড্রামার। এনএলএ তে শো করলে মানে like একটা পিছনে আওয়াজ হবে। আচ্ছা সো ইয়া হি ইজ দ্য চ্যাম্পিয়ন। এন্ড আদর এর নাম হচ্ছে ভ্যানওয়ালা। বাট এখানে সবাই শুনতেছে, সো লাইক নাই হ্যাঁ। বলি আচ্ছা, বাকিটা। আদরের নামটা এটা কেন? ভ্যানের সাথে ওর কি রিলেশন? এটা অ্যাকচুয়ালি অনেক এক্সপ্লিসিট একটা রিজন, বাট আমরা এখন ভদ্রভাবে সানি তুমি একটু বুঝাই বলো। আচ্ছা, সরি আদর, when আদর shuffles cards, পুরো ভ্যানওয়ালাদের মতো shuffle মানে লাইক the way he sits একদম like pro, না? law mama law. Alright. আচ্ছা করবে আবার খুব একটা ইন্টেন্স, মানে একটা face ও থাকবে সে। অনেক টাকা মানে বেট করছে ভ্যানালার মতো, মানে টাকা না উঠাইলে বাসায় যায় ভাত দিবেন ওর বউ। ইন্টেন্স একটা লুক ওর ফেসে অলওয়েজ। ওকে সো আদর
তুমি নাই আজকে এবার You're কি missing it. করতেছে দেখো You're missing it. Anyway, And we are যাই হোক। missing you. যেটা করবো এখন একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে আবারও ফিরছি স্টুডিও পার্পল নিয়ে। মেটাফোর থাকবে তোমাদের সাথে 11টা পর্যন্ত, আমিও আছি। সো ইয়েস, ডোন্ট ফরগেট টু রাইট আস অন 7171 নাম্বার, CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ। আর যারা ফেসবুকে লিখতে চাও, facebook.com/colorsfm1016 এ গিয়েও তোমার মনের যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে পারবে। চলে যাবো ছোট্ট একটা ব্রেকে, ফিরছি একটু পরেই। Studio Purple. Studio Purple. Come up to meet you, tell you I'm sorry. You don't know how lovely. Well, so yes, বুঝতেই পারছো নেক্সটে কোন গানটা হবে। সো ইয়েস, আমাদের সাথে থাকো, একটু পরে আরো জোস জোস গান হবে, বাট তার আগে সবার মেসেজগুলো পড়তে চাই। দেখেছি আমাদেরকে লিখেছেন নেপচুন, হ্যালো দোস্ত, আড্ডা জোস হচ্ছে and all songs are great. থ্যাংক ইউ দোস্ত, and সে বলছে ইনশাল্লাহ অনেক সাকসেস পাবে তোমরা, গুড লাক। থ্যাঙ্কস। এন্ড আমাদের সাথে ফেসবুকে অনেক ফ্রেন্ডস আছে দেখতে পাচ্ছি, তারাও আমাদেরকে লিখেছে, আমাদেরকে অনেক বেস্ট উইশেস, অনেক কিছু। মামুন খান লিখেছে ওকে, মানে গানগুলো তার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ। একটা বাক্সর কথা বলেছে, কিসের বাক্স আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এনিওয়ে, তানিয়া আক্তার আমাদের সাথে আছে, সে তোমাদেরকে বেস্ট অফ লাক জানিয়েছে। থ্যাংক ইউ। এন্ড কেট কেইন বলছে শাহরুখ, নিহাল, সানি, ইউ গাইজ আর রকিং। থ্যাঙ্কস কেট। এন্ড সেই সাথে সে অ্যাপ্লিকেশন গানটাও শুনতে চায়। এন্ড নিঝুম আহমেদ বলছে গানগুলো ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এন্ড শাইলা কাজী বলছে সানি, ইউ আর অসম, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, গড ব্লেস ইউ অল। এন্ড Thanks. ফারদিন হোসেন বলেছে রং হচ্ছে তার ফেভারিট ট্র্যাক। Wow. Metaphor. Thanks a lot. সেই সাথে পিন্টু আমাদেরকে জয়েন করেছে। এন্ড আরো অনেক অনেক ফ্রেন্ড আছে, শিপনও আমাদেরকে লিখেছে, সেও বলছে গানগুলো ভালো। ওয়েল, দ্যাটস গুড, অনেক ভালো ভালো কমপ্লিমেন্টস। সো এখন একটা ভালো গানও শুনতে চাই, কোন গানটা শুনবো? এটা মেনলি লাইক কোল্ডপ্লে, এবার একটা কোল্ডপ্লে হয়ে যাক। কোল্ডপ্লে হ্যাঁ, দি সায়েন্টিস্ট, কোল্ডপ্লের সায়েন্টিস্ট। এন্ড দ্য থিং ইজ আঙ্কেল আন্টির ইচ্ছা লাইক পূরণ- আম্মু কোনো চিটেঙ্গা গান গাইতে পারবো না, ফর গডস সেক প্লিজ। অনেকবার তুমি বলছো, সবাই বলছে প্লিজ, মাফ চাই, মানে লাইক এটা শুনো। ঠিক আছে আন্টি। সো হ্যাঁ, নিহাল গান গাওয়া ট্রাই করতেছে, আমাদের Yeah. বেজিস্ট। সো ওর জন্য হাততালি হয়ে যাক একটু। সো হ্যাঁ, নিহাল। Let's hear it. ওকে, রেডি। 3, 2, 1, go. Come up to meet you, tell you I'm sorry. You don't know how lovely you are. I had to find you, tell you I need you, tell you I set you apart. Tell me your secrets, ask me your questions. Oh, let's go back to the start. Running in circles, coming in tails, heads on a science apart. Nobody said it was easy. It's such a shame for us to part. Nobody said it was easy. No one ever said it would be this hard. Oh, take me back to the start. Ooh, yeah. Na, 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 na. I was just guessing numbers and figures, pulling your puzzles apart. Questions of science, science and progress don't speak as loud as my heart. Tell me you love me,
come back and haunt me. Oh, when I rush to the stars, running in circles, chasing our tails, coming back as we are. Nobody said it was easy. It's such a shame for us to part. Nobody said it was easy. No one ever said it would be so hard. I'm going back to the start. Wow, Coldplay চমৎকার একটা গান শুনে আসলাম এন্ড কভার করছিল মেটাফোর। সো ইয়েস, দেখতে দেখতে সময়টা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছে। ইটস অলরেডি 10:37 এন্ড আমরা 11টা পর্যন্ত থাকবো। যারা এখনো লিখোনি বা লিখতে চাচ্ছ তোমাদের জন্য বলছি 7171 ইজ দ্য নাম্বার, CLR স্পেস তোমার নাম স্পেস তোমার মেসেজ লিখে আমাদেরকে পাঠিয়ে দাও 7171 এ। আর যারা ফেসবুকে লিখতে চাও facebook.com/colorsfm1016 এ গিয়েও তুমি তোমার মনের যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে পারবে। সো ইয়েস, মেটাফোর অনেক কিছু শুনলাম, অনেক ফানি স্টোরি শুনলাম। সো তোমাদের ব্যান্ড নিয়ে তোমাদের ফিউচার প্ল্যানও শুনে আসলাম, প্রেজেন্টে কি করছো সেগুলো জানতে পারছি। বাট এখন বাংলাদেশে যে সিনারিওটা চলছে, এই সিনারিও নিয়ে তোমরা কি বলতে চাও? মানে মেটাফোর কি বলতে চায় যে সিনারিওটাকে তোমরা কিভাবে দেখতে চাচ্ছ ফিউচারে, বা এখন যেরকম অবস্থাটা, কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত তোমাদের মতে? বা বাংলাদেশ থেকে, আমাদের দেশ থেকে মিউজিশিয়ানরা কি এক্সপেক্ট করে, মিউজিশিয়ানরা কি পাচ্ছে? না, নো পাইপ বম, লাইক নো পাইপ বম প্লিজ, নো পাইপ বম। আচ্ছা ঠিক আছে। সিচুয়েশনটা এখন নতুন ব্যান্ডের জন্য খুব একটা বেসিক্যালি ভালো না, বিকজ মানে এখন ট্যালেন্ট থাকলেও ট্যালেন্টের সবসময় কেউ মর্যাদা করে না। এখন মানুষ দেখে হচ্ছে কার পপুলারিটি কতটুকু, কে কতটুকু এখন অডিয়েন্স আনতে পারবে, এসব দেখে। না, অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ব্যান্ড তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক, বাট সিনারিওটা তো খুবই ছোট। লাইক যারা মেটাল ব্যান্ড করে আর রক ব্যান্ড করে তাদের জন্য সিনারিওটা খুবই ছোট। সো আমরা যে আমাদের ট্যালেন্ট দেখাবো বা অপরচুনিটিস গুলো শো করবো, মানে সেরকম আমরা স্কোপ পাই না আর কি। সো আমাদের জন্য যদি জিনিসটা আরেকটু বেটার হতো, লাইক এই সিনারিও নিয়ে যদি কেউ কাজ করতো তাহলে খুব ভালো হতো। লাইক কর্পোরেট সাপোর্ট, অনেক প্রমিসিং আপরাইজিং ব্যান্ড আছে, এটা আমি বলতে চাই। অনেক ব্যান্ড, ওরা অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ানস ব্যান্ডস অ্যাজ ওয়েল, কিন্তু ওদের ট্যালেন্ট দেখানোর মতো স্কোপ নেই, যে কোনো প্ল্যাটফর্ম নেই। এক্স্যাক্টলি, যেখানে শো করবে ওখানে হয়তো ক্রাউড আসে না। সো অবভিয়াসলি 10 জন মানুষের সামনে পারফর্ম করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। যদি আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পাই, দ্যাটস অল উই আর আস্কিং ফর। যে একটা ভালো প্ল্যাটফর্ম পাই, দেন আমরা হয়তো আমাদের ট্যালেন্ট শো করতে পারবো। মেবি ফিউচারে আরো মিউজিশিয়ান হিসাবে, ব্যান্ড হিসাবে, কান্ট্রি হিসাবে আরো লাইক শাইন করার অপরচুনিটি আছে আমাদের। রাইট, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। ওকে, অ্যান্ড আরেকটা যে ব্যাপার, যে দেখা যায় যে এখন আন্ডারগ্রাউন্ডের যে প্রবলেমটা মেনলি হয়, সব লাইন আপই দেখা যায় যে লাইন আপ কিছুদিন চলছে, দেন আবার হয়তো ঠিক মতো জিনিসগুলো হচ্ছে না, একজন বের হয়ে যাচ্ছে, আবার নতুন একজন জয়েন করছে, একটু কয়েকদিন পর পরে লাইন আপ চেঞ্জ। আমাদের এরকম প্রবলেম ছিল আগে। এটা নিয়ে তোমরা কি বলতে চাও আসলে, এটা কেন হচ্ছে? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেস্টলি স্পিকিং, মানে যদি মানে বাবা মাকে মিউজিক করে হ্যাপি করানো যেত, দেন কেউ ব্যান্ড ছাড়তো না। বাট যেহেতু হচ্ছে হলো মিউজিক করে শাইন করার অপরচুনিটিটা অনেক রেয়ার, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম অনেক ব্যান্ড ঝরে যায়, মেম্বার চলে যায়, ব্যান্ড ঝরে যায়। সো এখানে কিছু মানে বলার নেই, করার নেই, এটা কঠিন বাস্তবতা। যদি বাংলাদেশে অপরচুনিটি থাকতো যে মানে ইফ ইউ মানে ব্যান্ড, ইউ আর গুড ব্যান্ড, ওকে তোমরা শাইন করবা, ডোন্ট ওয়ারি, মানে মিউজিক তোমার প্রফেশন। বাট বাংলাদেশের মানুষ মিউজিক কখনো টোটালি নিজের প্রফেশন হিসেবে নিতে পারবে না, মোস্ট অফ দেম, যেটা বাইরে পসিবল, বাট বাংলাদেশে ইটস রিয়েলি হার্ড। রিয়ালিটি লাইক আমার এক ফ্রেন্ড একবার আমাকে বলতেছিল, লাইক তুই এসএসসি ছেড়ে দিলে ব্যান্ড নিয়ে দেখবি যে লাইক তুই ভ্যান চালাচ্ছস। ভ্যানও চালাতে হবে না, ভ্যান কেনা টাফ হয়ে যাবে। এই মুহূর্তে আরেকটা জিনিস মানে খুব দেখা যাচ্ছে আর কি এই সময়টাতে, সেটা হচ্ছে যে আগে আমরা কিন্তু খুব কথা বলতাম পাইরেসি নিয়ে, যে পাইরেসি করা যাবে না, স্টপ পাইরেসি এন্ড এভরিথিং। বাট এখন হয়তো দেখা যায় যে অনেক অ্যালবাম হয়তো ফ্রিতে দেয়া হচ্ছে,
ফ্রি ডাউনলোড। এখন মিউজিশিয়ানসদের মানে এখন এরকম একটা অবস্থায় চলে আসতে হচ্ছে যে ফ্রিতে দিয়েও দেখা যাচ্ছে অনেকে শুনছে না, বা নিজের জিনিসটা যে আর্ট, নিজেদের আর্ট ক্রিয়েটিভিটি, সেটা আমরা একদম ফ্রিতে সবাইকে দিয়ে দিচ্ছি। যদি একটা কোট আছে যে তুমি যেটাতে বেস্ট সেটা কখনো ফ্রিতে দিতে নেই। এক্স্যাক্টলি রাইট। সো এই জিনিসটাকে তোমরা কিভাবে দেখছো যে এখন ফ্রিতে, লাইক তোমাদের সামনে সোলো অ্যালবাম আসছে, রাইট? সো তোমরা কি চিন্তা করছো বা তোমাদের কি মনে হয় যে এটা আসলে ফ্রিতে দেওয়া উচিত, আসলে আমাদের ট্যালেন্টটা কিভাবে দেওয়া, নাকি আমরা কিছু একটা ডিজার্ভ করি? আচ্ছা, অনেস্টলি আমি একটু কথা বলি, আমি এটা নিয়ে না আজকে সকালে ভাবছিলাম, মানে হোয়াট শুড উই ডু। সো আমার যেটা মনে হয়, আমাদের তো মোস্ট অফ দ্য লিসেনার্স যারা আছে তারা হচ্ছে আমাদের এজেরই। মোস্ট অফ দেমের কিন্তু তেমন কোনো পকেট মানি কিংবা আর্নিং কোনো ইনকাম নেই। সো ওরা কিন্তু পারবে না প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে অনেকগুলো ব্যান্ডের ভালো ভালো ব্যান্ডের অ্যালবাম নিতে। সো একভাবে যে মানুষজন ফ্রিতে অ্যালবাম ছাড়ছে, ইটস আ গুড সাইন। আর একটা গুড সাইন আছে এটার যে, ওকে, ইফ দ্য অ্যালবাম ইজ গুড, ইফ দ্য সংস আর গুড, and if the people are listening, একটা বেস ক্রিয়েট হচ্ছে, একটা ফ্যান বেস ক্রিয়েট হচ্ছে, যার দ্বারা ব্যান্ডগুলা মানে আস্তে আস্তে টপে যেতে পারবে। মেবি এখন ওরা ফ্রিতে ছাড়ছে, নেক্সট 5 years, নেক্সট 10 years ওরা টপে যেতে পারবে। বাট শাহরুখ কিছু বলতে চাও? হ্যাঁ, বাট হোয়াট আই এম সেইং ইজ, যদি তোমার অ্যালবামগুলো সেলই না হয়, তুমি 5 to 10 yearsটা তো পাবা না টাইমটা, লাইক, বিকজ যদি তুমি ধরো যে তোমার এখান থেকে কোনো সোর্স অর ইনকাম না আসে, ইন দ্যাট কেস তখনই কিন্তু ব্যান্ড মানুষ ছেড়ে দেয়, আর মিউজিক ইন্টারেস্টেড থাকে না। ব্যাপারটা হচ্ছে আমরা দেখা যায় যে মোস্ট অফ দ্য আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস যেটা হয়, সবাই কিন্তু নিজের যে শখ থেকে মিউজিকটা বেশি করা হয়, প্যাশন থাকে অ্যান্ড শখ থেকে অনেকের হবি, সবকিছু নিয়ে মিউজিকটা করা হয়, বাট সেটা কতদিন? এক্স্যাক্টলি। সো যখন আমাদের একটা যখন কম্পোজিশন করি আমরা, কিন্তু যখন অ্যালবামটা সেলের জন্য দেই, মানুষ যখন কিনে না, ধরেন যে ফর এক্সাম্পল পাইরেসি হচ্ছে, তখন অ্যাটলিস্ট তখনই কিন্তু মানুষ গানগুলো ফ্রিতে ছাড়ে, যে অ্যাটলিস্ট সেল না হতে মানুষ গানটা শুনুক, আমাদের অ্যাপ্রিসিয়েট করুক, আমরা যে অ্যাটলিস্ট ট্রাই করছি ভালো কিছু মিউজিক করার, অ্যাটলিস্ট ট্রাই করছি। সো জিনিসটা অ্যাপ্রিসিয়েটেড যদি না হয়, দেন কিন্তু আমরা সামনে আগানোর জন্য কিন্তু কোনো ইনিশিয়েটিভ পাবো না, আর কোনো হোপ পাবো না। সো আই গেস এর জন্য অ্যালবাম ইন আ ওয়ে, ফ্রিতে অ্যালবাম সংসগুলো ছাড়া ইন আ ওয়ে it's good, not bad. Disadvantages like and young bands both. And young musicians. Okay. নিহাল কি বলতে যাচ্ছে এই ব্যাপারে? না, I'm just saying that like disadvantage আছে সবকিছু, আবার advantage আছে সবকিছু, but like not everything is like good. Advantage টা কম in this না, হ্যাঁ, like advantage টা কম। এই আমরা যে মিউজিকটা করি, মানে এটা হচ্ছে অনেক ল্যাভিশ, অনেক এক্সপেন্সিভ একটা শখ। বিকজ আমাদের at least for Bangladesh, কারণ like আমাদের দেশে ইনস্ট্রুমেন্টও যদি আমরা কিনতে যাই, at least like 25 থেকে like একটা good instrument, like good instrument starts from 25. like এত অনেকেই আছে যে পারবে না। শখের মানে শখের দাম অনেক বেশি, অনেক তো 80 টাকা এমনি আসছে কথাটা, I guess. Right. Now we are understanding that. যাক, অনেক লেকচার হয়ে গেল, অনেক কথাবার্তা বললাম, এখন কিছু মেসেজ পড়তে চাই। এন্ড আমাদেরকে লিখেছে ইতিহাসের শেষ পাতা। তুমি তো শেষ পাতা হারিয়ে গিয়েছো, আবার কোথেকে আসলে? এনিওয়ে, সে জানতে চাই তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি একটু সিক। আচ্ছা, কাশি দেখে ফ্লাইং সিক। এন্ড আহমেদ উজ্জামান লিখেছে, সানি ভাইয়া ইউ আর এ রকস্টার। থ্যাঙ্কস ভাইয়া, তুমি রকস্টার। আমরা কই, আমাদের বেল নেই, নাই, একদম ভাত নেই। আর নিজুম আহমেদ বলেছে, নিহাল অনেক ভালো গেয়েছো গানটা। থ্যাংক ইউ ফার্স্ট ট্রাই। আজকে রাতে রান্না করে খাওয়াবে আমাদের, সমস্যা নাই, চা হবে, নিলয় কফি। নাইম ইসলাম আমাদের সাথে আছে, সে বলেছে যে মেটাফোরের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এন্ড ইউ গাইজ আর সিম্পলি অসম। থ্যাংক ইউ গ্রাসিয়াস সিনিয়র। ওয়েল, তাছাড়া টিনু আমাদেরকে লিখেছে, পিন্টু আমাদেরকে লিখেছে, সে বলছে তোমাদের গানগুলো শুনতে খুব ভালো লাগছে, এন্ড সেও আজকে তোমাদের গান শুনে ইন্সপায়ার্ড, সেও লিরিক লিখবে এখন থেকে। একজনকে ইন্সপায়ার্ড করতে বলো, সার্থক। তানি আক্তার আমাদের সাথে আছে, তাছাড়া আমাদেরকে SMS করেছে রকি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এখন হাতের সময় খুব কম, সো গান শুনতে হবে। কোন গানটা শুনবো এখন? আচ্ছা, এটা মেটাফোর নিজেদের ট্র্যাক, গানটার নাম হচ্ছে ক্রোধ। এটার একটা স্টোরি আছে, বাট লাইক পরে বলবো না, এটা তুমি বলতে পারবে না স্টোরি, এটা আমি আর শাহরুখ আদর বলবো। লাইক তুমি এটার মধ্যে নাই। রিয়েলি? হ্যাঁ। ওকে, যাই হোক, গানটা শেষ হোক আগে আমরা গানটা শুনি। ওকে, গানটার নাম হচ্ছে ক্রোধ, এন্ড এই গানটার লিরিক্স আমি আর আমার ছোট বোন একসাথে বসে লেখা, সো গানটা আমার কাছে অনেক মানে স্পেশাল। ওকে, ক্রোধ, মেটাফোর, 3, 2, 1. একটু একটু ক্রোধ
অনেক বেশি চাওয়া, কারো মুখে হাসি, কারো চোখে কান্না, আরে সবই দেখি আমার ঘরটা থেকে। ক্রোধের হারালে কেন লুকিয়ে থাকা যায় না? শীতের উষ্ণ হাওয়ায় সব ক্লান্তি কেটে যাওয়া, নেই কোনো কুয়াশা, ঝরছে না গাছের পাতা। এ কোন গ্রহ এটা আমি যে চিনতে পারছি না। হাতের সাদা খামটাতেও নেই কোনো ঠিকানা, কে যেন চিৎকার করে ওঠে হঠাৎ তুষার দেখে। রোদের দেশে তো তুষার দেখা যায় না, আরে সবই স্বপ্ন, তুমি চাইলেই দেখতে পারো। রঙের পৃথিবীতে কিছু অপূর্ণ থাকে না। শীতের উষ্ণ হাওয়ায় সব ক্লান্তি কেটে যাওয়া, নেই কোনো কুয়াশা, ঝরছে না গাছের পাতা। এ কোন গ্রহ এটা আমি যে চিনতে পারছি না। হাতের সাদা খামটাতেও নেই কোনো ঠিকানা, একটু একটু ক্রোধ, একটু একটু ক্রোধ, একটু একটু ক্রোধ, একটু একটু ক্রোধ। জেগে ওঠো ঘুম থেকে, তুমি যা দেখছো সত্য না। দেখো ঝরছে না গাছের পাতা, শীতের হাওয়া উষ্ণ না। চিৎকার করছি আমি, অন্য কেউ না। রোদের আড়ালে লুকোনো যায় না, মিথ্যা তোমার ক্রোধ, মিথ্যা তোমার ক্রোধ। তোমরা শুনছো কালার্স এফএম 101.6 এন্ড চলছে স্টুডিও পার্পল। তোমার সাথে রায়হান আছি, আর আমার সাথে মেটাফোর আছে। আমরা থাকবো 11টা পর্যন্ত। সময়টা একটু কম, বাট স্টিল এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরছি আমরা একটু পরে তোমাদের সাথে। সো ইয়েস, আমাদের সাথেই থাকো, শুনতে থাকো কালার্স এফএম 101.6। As you know, it's not just a radio. Ho 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 ho, Studio Purple. Ho 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 ho, Studio Purple. That's right, this is Studio Purple and তোমার সাথে রায়হান আছি। আমার সাথে আছে মেটাফোর, and আমরা 11টা পর্যন্ত থাকবো। হাতে সময় খুব কম, বাট যাওয়ার আগে যারা যারা লিখছিল এতক্ষণ তাদের কথাগুলো একটু জেনে নিব। পিয়াস খান বলছে, ভাইয়া তোমাদেরকে অনেক মিস করবো। থ্যাঙ্কস পিয়াস। We will miss you too. And সাইমা আমাদের সাথে আছে, সে একটি স্মাইলি দিয়েছে and বলেছে অসম ভয়েস। থ্যাঙ্কস। Smiley was. And কেট কেন আমাদের সাথে আছে, সে বলছে সানি অ্যাপ্লিকেশনটা কিন্তু মাস্ট শুনতে চাই। ওকে ওকে, অ্যাপ্লিকেশন আমি করবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড জান্নাতুল বাকিয়া বলছে তোমরা ভালো করবে, অবশ্যই ভালো করবে, দোয়া করি। কুইন ফুপি। হ্যাঁ কুইন ফুপি, আমি চিনি আপনাকে। যাই হোক, থ্যাঙ্কস কুইন ফুপি। অ্যান্ড নাইম ইসলাম বলছে যে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না, সিম্পলি অসম। থ্যাঙ্কস ভাইয়া। নিজমও তোমাদের অনেক প্রশংসা করেছে। মমো বলেছে তোমাদের ব্যান্ডে কি ফিমেল ভোকাল নিবা, তাহলে তাকে নিয়ে নিতে। না, নিব না। সানি যদি কোনো সময় বের হয়ে যায় তাহলে Yeah, like না, শি ইজ মাই সিস্টার এন্ড নো চান্স। ও বলছে ফিমেল ভোকাল। হ্যাঁ, আমার থেকে ফেম পাইতে চাই ও, কোনোদিনও না। এমনি ফেমাস হয়। ওর গানই তো তুমি চুরি করে ফেলছো, এতে ওয়ার্স্ট আর কি হতে পারে? কাম অন। এন্ড সে বলেছে মাই ব্রাদার্স আর অসম, ফিলিং মাচ প্রাউড অফ ইউ গাইস। থ্যাংক ইউ মপু। Thank you. Well, that's good. And এখন সময় ঠিক 10:52। সো আজকের জন্য বিদায়ের সময় হয়ে গেছে। দিস ইজ অল ফ্রম মি। রায়হান এখান থেকে সাইন আউট করছি, অ্যান্ড তোমাদেরকে বলতে চাই যে নেক্সট থার্সডেতে আরও একটা জোস ব্যান্ড নিয়ে আমি চলে আসবো উইথ মাই শো স্টুডিও পার্পল। সো সেখানে আমাকে জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ মেটাফোর আমার শোতে আসার জন্য, অ্যান্ড রিয়েলি হ্যাড এ গুড টাইম উইথ ইউ গাইজ। অনেক ভালো ছিল। Thanks for having অ্যান্ড us. তোমাদের যদি তোমাদের লিসেনারদের জন্য কিছু বলার থাকে,
আচ্ছা বলতে পারো। লিসেনার, আচ্ছা আমরা বলি আমরা একটা পাঙ্ক ব্যান্ড, রাইট? সো লাস্ট মানে সেকেন্ড লাস্ট যে ট্র্যাকটা করবো সেটা হবে একটা পাওয়ারফুল, খুবই হ্যাপি একটা পাঙ্ক রক সং। গানের নাম হচ্ছে এখনই। অ্যান্ড দেন আমরা এখনই জাস্ট ফার্স্ট কোরাস পর্যন্ত আমরা করবো। দেন একটা গান করব যেটা হচ্ছে আমার অনেক কলেজ ফ্রেন্ড, আমার অনেক বেস্ট ফ্রেন্ড আমাকে করতে বলেছে, অ্যাপ্লিকেশন। অ্যান্ড ইয়েস গাইজ, আমি অ্যাপ্লিকেশন গানটা লাস্টে করবো, বাট ফার্স্টে আমরা এখনই করবো। শাহরুখ না, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল কালার্স এফএম কে থ্যাঙ্কস বলতে চাই ফর গিভিং আস দি অপরচুনিটি। থ্যাংক ইউ কালার্স এফএম, লাইক রিয়েলি থ্যাঙ্কস আ লট। এন্ড সাইফ ভাইকে অনেক থ্যাঙ্কস দিতে চাই, থ্যাঙ্কস সিন্স হি গেভ আস দি অপরচুনিটি। এন্ড আমাদের মিউজিশিয়ানদেরকে যারা আমাদেরকে লিসেনার আমাদের, আমি ওদেরকে বলতে চাই যে আমাদের প্লিজ কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস। #PND Punk never died, yeah. Like keep supporting us. আমরা ভালো মিউজিক আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। Just be with us. That's all we ask for. Believe. Good. #believe. 3, 2, 1 #believe. ওকে, অ্যান্ড আজকের জন্য এখান থেকে তো বিদায় নিচ্ছি। অ্যান্ড ব্যাক টু ব্যাক 2টা গান থাকছে তো আমাদের জন্য, সো আমাদের সাথে থাকা এটা পর্যন্ত। অ্যান্ড এখন গানগুলো শুনবো। ওকে, গানের নাম এখনই। শাহরুখ কিউ। থাকতে চাই না তোমাদের সাজানো মিথ্যা স্বর্গে, যা চাই তাই আমি পাবো চলে তোমার মতে। নিয়ে যাও তুমি এসব, চাই না তোমার উপহার। আমি চাই স্বাধীনতা, নিজেকে ভালোবাসবার। ক্ষমা করে দাও, বড় হতে দাও আমাকে। 3, 2, 1 ক্ষমা করে দিও তুমি এমন বিশ্বাসঘাতককে। তবে আমি জানি যে আমার ভালোবেসে যদি রাখতে পারো আস্থা তুমি আমার ওপরে, ফিরে আসবে স্বর্গ যা মিথ্যাতে ঢেকে আছে। নাও অ্যাপ্লিকেশন। প্রশ্ন করেছি বারবার, হেসে গেছো তুমি। তুমি যে কি চাও আজও জানতে পারিনি আমি। যতবার গাইতে চেয়েছি থামিয়েছো আমায়। বলতে দাওনি ওই সুর দিয়ে ভালোবাসি তোমায়। আজ তুমি বলতে দাও আমাকে, জানাতে চাই আমি তোমাকে। আমার সব সুর আমার কান্নায়, আমি কাঁদি তোমার আশাতে। বসে আছি একা, কিছুই ভাবতে পারছি না। ভেবে চলেছি তোমায়, কিছুই বুঝতে পারছি না। এভাবে আমি থাকতে পারছি না। তবে কাছে আসতে পারছি না। হঠাৎ কান্নাগুলো ফিরে এসে জানাচ্ছে আমাকে, এখন তুমি ভাবছো আমাকে। এখন তুমি ভাবছো আমাকে। জাস্ট নিজের অনেকগুলা ওন কম্প আমি গাচ্ছি এখন।
মেটাফোর নাই বললাম সো এখনো আমি খুদিনি দিনটাকে তোমার স্পর্শে জাদু চালালে আমাকে পাগল সন্ধ্যায় পাগল আমরা ও বাক তাকিয়ে ভালোবাসাতে আমি তাকিয়ে আছি তোমার দিকে তুমিও দেখছো অসহায় কাছে এসেছি আমি ভালোবাসাতে ভুলিনি আমি তুমি দেখে যাও আমাকে দেখে যাও আমাকে দেখে যাও আমাকে দেখে যাও আমাকে